এটি জায়নিস্ট জালিমদের নিক্ষিপ্ত বোমায় তার ঘরটি যখন বিধ্বস্ত হয়ে পড়ে, তিনি রাবলস এর নিচে চাপা পড়া ছিলেন 5 দিন। এবং 5 দিন পর যখন তাকে উদ্ধার করতে গেলেন উদ্ধারকর্মীরা, তিনি উদ্ধারকর্মীদেরকে প্রথমেই বললেন, আকলিব হালি আহসান, আপনারা একটু অনুগ্রহ করে আমাকে একটু উপর করে তুলবেন কাইন্ডলি, আমার মুখটা যেন একটু নিচের দিকে থাকে, মানে আপনাদের থেকে উল্টা যেন থাকে, যেন আপনারা আমার চেহারাটা না দেখতে পান। এবং তাকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তিনি হচ্ছে যেন নামাজে দাঁড়ানোর জন্য একজন নারী যেভাবে নামাজে দাঁড়ান, তার আপাদমস্তক ঢেকে, এরকম অবস্থায় তিনি ছিলেন। কিন্তু শি ওয়াজ ইন দ্য আন্ডার দ্য রাবলস ফর 5 days। তাকে উদ্ধার করতে গিয়ে যখন উদ্ধারকর্মীরা বললেন, কাইফা আনতে আম্মাতি, কেমন আছেন আপনি? তিনি বলেন, আলহামদুলিল্লাহ জুরুহ বাসিতা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুব হালকা আঘাত লেগেছে। বাট শি ইজ ফর 5 days there উইদাউট এনি ফুড, এনি ড্রিঙ্ক, এনি লাইট ইভেন। এবং দের ওয়াজ নো হোপ অন্যদের পার্সপেক্টিভে যে সামওয়ান উইল বি দেয়ার টু রেস্কিউ হার। তাকে এবার সবাই তুললেন, তুলে তাকে নিয়ে যাচ্ছিলেন। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ ইউকাসিরু মিন আমসালিকুম, তোমাদের মতো যুবকদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম উম্মাহকে ভর্তি করে দেখ। তোমাদের মতো যুবকদেরকে দিয়ে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে ভর্তি করে দেখ। তিনি দোয়া করলেন তাদের জন্য। এবার তারা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখানে একা ছিলেন? বলে, না, আমার মা ছিল আমার সাথে। আপনার মা কই? তিনি মারা গেছেন। তাহলে তো আলহামদুলিল্লাহ, তিনি তো শাহিদা। তিনি বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কাকে তিনি শাহাদাতের মর্যাদা দেবেন এবং কাকে দেবেন না। শি রেস্টেড দ্য হোল থিং আপন আল্লাহ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সব কিছু ছেড়ে দিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন কি হবে, কার কি হবে, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দেবেন কি দেবেন না, এটা আল্লাহ জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ লানত পড়ুক, ওয়াইলুল লিল মুতাআল্লিনা আলাল্লাহি ইয়াকুলুনা ফুলানুন ফিল জান্নাহ ওয়া ফুলানুন ফিন নার। ওই সকল ব্যক্তিদের জন্যে ধ্বংস হোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়। তারা বলতে চায় ওই লোক জান্নাতি, ওই লোক জাহান্নামী, অথচ জান্নাত এবং জাহান্নামের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা এই নারীর সাথে এখনও কথোপকথনে আছেন এবং তাকে জিজ্ঞেস করছেন পরিস্থিতি কি, তিনি কি করছেন। এরকম পরিস্থিতির মধ্যে এবার তাকে তারা জিজ্ঞেস করলেন যে আপনি যে এতদিন ছিলেন, আপনার কি কোনো ভয় লাগছিল না? বলে, না, আমি জানতাম তোমরা আসবে, কেউ না কেউ আসবে আমাকে বাঁচানোর জন্য বা আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য। অথচ তিনি সেখানে 5 দিন আছেন এবং তার মধ্যে কোনো অভিযোগ নাই। তিনি বলছেন না যে আমার এরকম কষ্ট হয়েছে, তিনি বলছেন আমি জানতাম, কারণ আমার রবের উপর আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল যে হি উইল সেন্ড সামওয়ান টু রেস্কিউ মি। তিনি কাউকে না কাউকে পাঠাবেন আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য। কারণ হুসনু জন বিল্লাহ আনা ইনদা জন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আ'লা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা আমাকে যেভাবে চিন্তা করে আমি তেমন, ওরা আমাকে যখন যেভাবে স্মরণ করে আমি ঠিক সেভাবে তাদেরকে স্মরণ করি। যদি ওরা আমাকে একাকী স্মরণ করে তখন আমি ওদেরকে একাকী স্মরণ করি। যদি ওরা একটা জনসমক্ষে, কোনো কনফারেন্সে, কোনো সেমিনারে অথবা কোনো হালাকায়, কোনো ক্লাসে, কোনো বন্ধুবান্ধবদের আড্ডায় আমাকে স্মরণ করে, তাহলে আমি তার চেয়ে আরও সম্মানীয় ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে আলোচনা করি এবং আমি গর্ব করে বলি, দেখো আমার বান্দারা, ওরা আমাকে নিয়ে কথা বলছে। সর্বশেষ দ্য লাস্ট কোয়েশ্চেন, তারা বললেন যে আম্মাতি, আপনি তাহলে এতদিন অন্ধকারের মধ্যে ছিলেন, আপনার কি একটু ভয় লাগে না অন্ধকারের মধ্যে? বলে, না,
আমি অন্ধকারে ছিলাম না তো। বলে কি হয়েছে, কিভাবে? তাইলে অন্ধকার তো রাবলস, ধ্বংসস্তূপ। বলে না, ফেরেশতারা আমার জন্য আলো জ্বালিয়ে দিতেন। ফেরেশতারা আমার জন্য আলো জ্বালিয়ে দিতেন। যখন অন্ধকার হতো তখন আমি চারিদিকে আলো দেখতে পেতাম। একটা ভিডিও, ভাইরাল ভিডিও, আপনি এখনও সোশ্যাল মিডিয়াতে যদি যান তাহলে আপনি ভাইরাল ভিডিওটা পাবেন। 2024 সালের ঘটনা। তেমন ফেরেশতারা আমার জন্য আলো জ্বালিয়ে দিতেন। আমার কোরআন ওই আয়াতটি মনে পড়ে গেছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর সেই কথার উপর তারা দাঁড়িয়ে থাকে, একটু তারা টলে যায় না। ফেরেশতারা তাদের উপর নাজিল হন হাজারে হাজারে, লক্ষে লক্ষে, innumerable numbers, uncountable numbers, আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা। আমি জানি না, আল্লাহ তো সংখ্যা বলেন নাই, রাসূলও সংখ্যা বলেন নাই, ফেরেশতারা নাজিল হন এবং এসে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে তোমাদের সামনে জান্নাতকে ধরে রাখলাম, এই জান্নাতে তোমাদের আবাস, তোমরা সেখানে থাকবে, সেখানে তোমরা যাবে, এটা তোমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু, তোমাদের সাথী, তোমাদের বিপদের আপদে তোমাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আর ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমরা তোমাদের সঙ্গী সাথী। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর আখিরাতে তোমাদের জন্য যে জান্নাত তৈরি করে রাখা হয়েছে, সেখানে তোমরা যা চাইবে, যাই প্রত্যাশা করবে, যা দাবি করবে, এমনকি তোমাদের অন্তরে যা কিছু স্বপ্ন তৈরি হবে, সেগুলো ইমিডিয়েটলি সাথে সাথে তোমাদের জন্য উপস্থিত করা হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনার ঈমান এবং আমাদের এই ফিলিস্তিনের, আমাদের এই গাজার বোনটির ঈমান এক পাশে রাখুন তো, একটু দেখুন তো ঈমানের ভার, ওই বোনের ঈমানের ভার আর আমাদের সকলের ঈমানের ভার কতটুকু, একবার চিন্তা করে দেখেন তো ঈমানের ভার কোথায়। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর ব্যাপারে ওমরের খেলাফতের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে একজন বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি যা করছেন, মানে সারা দিক বিদিকে ইসলাম পৌঁছে দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে আপনার খেলাফতে, এত অসাধারণ শাসন, কি বারাকাপূর্ণ খেলাফা শাসন আমল আপনার, আপনি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে কম না, মর্যাদায় প্রায় প্যারালাল। তিনি বলেন, বলো কি? তুমি যাও একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী, এবং তাকে গিয়ে বলো আবু বকরের একটা রাত, ওই যে তিনি 3 রাত অবস্থান করেছিলেন গারে সাওরে, মক্কা থেকে মদিনায় হিজরত করার কালে, সে যে 3 রাত, ওই 3 রাতের একটা রাত আমাকে দিয়ে দেখ, আর আমার গোটা ফ্যামিলির গোটা জীবনের সকল ইবাদত আমরা আবু বকরকে দিয়ে দেব। এটা বলো গিয়ে, এটা রাজি হয় কিনা? কখনো কখনো কোনো কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা মর্যাদাবান যে তাদের সামান্য, আপনার দৃষ্টিতে হয়তো বা সামান্য ইবাদত, কিন্তু এটাই আল্লাহর কাছে এত ভ্যালুয়েবল যে হাজার লক্ষ মানুষের ইবাদত তাদের ইবাদতের কাছে নস্যি, খুবই হালকা। আমরা যাদেরকে নিয়ে কথা বলছি তাদের ঈমানের দৃঢ়তা একবার দেখেন তো। তাদের কোনো অভিযোগ কোনোদিন শুনেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি কেন আমাদেরকে এত বিপদে ফেলেছ? কোনোদিকে তারা কোনো অভিযোগ করে বলেছে আল্লাহর বিরুদ্ধে? তাদের কোনো অভিযোগ আছে না। এখনও তারা ওই যে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফের এবং মুশরিকরা হত্যা করছিল, তখনও তিনি বলছিলেন, ঠিক এভাবেই প্রতিধ্বনিত হচ্ছিল তার কথা, যে ওরা আমাকে যেভাবে হত্যা করুক না কেন, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ওরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, তাহলে ইউবারিক আলা আওসালি শিলঈ মুমাজ্জাই, তাহলে আমি আমার রবের কাছে এই প্রার্থনা জানাই, এই প্রত্যেকটা টুকরার মধ্যে আল্লাহ তাআলা এমন বারাকা প্রদান করবেন যে এই জমিনে এই টুকরাগুলোর কারণে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই হবে। রক্ত তারা দিচ্ছেন, কিন্তু সমগ্র পৃথিবীতে আল্লাহর দিনের জাগরণ ঘটছে, রক্ত ঝরছে তাদের, নিহত হচ্ছেন তারা, এবং যারা নিহত হচ্ছেন তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তারা বরং আমাদেরকে নিয়ে আফসোস করে, হ্যাঁ তোমরা যদি জানতে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। হায় আমার জাতি যদি জানতো যে আমার রব কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে এত সম্মানিত কেন করেছেন। যদি আমার জাতি জানতো তাহলে আমার জাতি আমার মতোই কাজ করত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জনপদে দুজন নবী পাঠিয়েছেন, তৃতীয় নবীকে দিয়ে তাদেরকে সাহায্য করেছেন। নবীদেরকে তারা প্রত্যাখ্যান করেছে, তারা বলেছে তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমরা যদি আমাদের থেকে এই দিনে দাওয়াতকে উইথড্র না করো তাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, এখান থেকে চলে যাও। সেখানে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন যুবক তিনি দৌড়ে আসেন অনেক দূর থেকে, শহরের প্রান্ত থেকে, এবং এসে বলেন ইয়া কওমি, হে তোমরা, হে জাতি, তোমরা ঈমান আনো, তোমরা কেন এই নবীদেরকে তোমরা অস্বীকার করছো? তারা তো তোমাদের কল্যাণের কথা বলছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমি জানি যে আপনাদের এমন একটা সময় আপনারা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, তথ্য আপনাদের কাছে আছে, কিন্তু তথ্যগুলোকে আমরা কীভাবে দেখছি, কীভাবে গ্রহণ করছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে যে সংকটের কথা বলছি, যে সংকট গাজাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, সে সংকটের মূলে আমাদেরকে একটু যেতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে যে সিচুয়েশনটা কি, কেন এটা হয়েছে এবং আমাদের করণীয় কি, আমরা আসলে কি করবো, এটা আপনাদেরকে জানতে হবে। কেবল আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা এমন একটা উম্মার সদস্য, আপনারা এমন একটা উম্মার সদস্য যে উম্মার কোনো একজন সদস্যের গায়ে হাত তোলার কারণে আর একটা সাম্রাজ্যকে এই উম্মার তৎকালীন দায়িত্বশীলরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। কেবল এতটুকুই। মোহাম্মদ বিন কাসেম 17-18 বছরের যুবক, কেন এই পাক ভারত উপমহাদেশে এতবার তিনি আক্রমণ করলেন জানেন আপনারা? কারণ মোহাম্মদ বিন কাসেমের আগেই এখানে মুসলমানদের সাথে এই অঞ্চলে, এই ভারতের মানুষের ব্যবসায়িক সম্পর্ক ছিল, কিন্তু এখানকার কিছু মুসলিম নারীকে অথবা একজন মুসলিম নারীকে অপমান করেছিল এখানকার কোনো এক হিন্দু রাজপুত। এটাই যখন তখনকার শাসক এবং সেনাপতি হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে যখন এই সংবাদ চলে গেল, হাজ্জাজ ইবনে ইউসুফ তার কাজিন এবং তার ভগ্নিপতি তাকে পাঠালেন, মোহাম্মদ বিন কাসেমকে তিনি পাঠালেন যে যাও তুমি এই অঞ্চলে যাও। তিনি সেখানে গেলেন, এখানে তিনি আসলেন এবং এখানে তিনি এতবার আক্রমণ করলেন। আক্রমণ করে এখানকার রাজপুতদেরকে তিনি নাস্তানাবুদ করে দিয়েছেন। এই গোটা অঞ্চলে দেখেন তিনি কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। তারও আগে আপনি দেখেন মুতাসিম বিল্লাহ, যখন শোনা গেল যে কেউ একজন এসে বললেন কোন একজন নারীকে ধরে নিয়ে গেছে হচ্ছে তৎকালীন ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য, ওয়েস্টার্ন রোমান সম্রাটের কোন একজন, তার সেখানকার কেউ কোন একজন মুসলিম নারীকে ধরে নিয়ে গেছে এবং ওই নারী যাওয়ার সময় বলেছে ওয়া মুতাসিমা, হে মুতাসিম তুমি কোথায়? মুতাসিম তখন খলিফা, আব্বাসী খলিফা। মুতাসিম তুমি কোথায়? মুতাসিমের কাছে যখন এই সংবাদ আসলো, মুতাসিম বললেন যে সৈন্য বাহিনী প্রস্তুত করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আমার মুসলিম বোনের উপর তার হাত তুলেছে, এত স্পর্ধা, সৈন্যবাহিনী প্রস্তুত করো। এবং তিনি বলে দিলেন এই সৈন্যবাহিনীর নেতৃত্বে থাকবো আমি, এইবারকার অন্য কেউ ওই বাহিনী পরিচালনা করবে না, আমি নিজে যুদ্ধের বাহিনীতে আমি সেনাপতি হিসেবে কাজ করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ আসলো কোন একজন রোমান সৈন্য কোন একজন মুসলিম নারীকে হয় ধরে নিয়ে গেছে অথবা কিছু একটা বলেছে। তিনি বললেন ওই রোমান সৈন্যকে পৃথিবীর যে প্রান্তে খুঁজে পাওয়া যাক না কেন তাকে ধরে নিয়ে আসতে হবে। এবং তাকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পর মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন যে তোমাকে আমি চাইলে হত্যা করতে পারতাম, কিন্তু তোমাকে আমি হত্যা করিনি, তুমি ফিরে যাও, তোমার সম্রাটদেরকে বলো যে কোনো মুসলিম নারীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায় পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে সে পালিয়ে থাকবে, লুকিয়ে থাকবে, আমার হাত থেকে সে রক্ষা পাবে, যেখানেই থাকুক না কেন তাকে ছো মেরে নিয়ে এসে তাকে আমরা শেষ করে দেব। সম্মানিত ভাইরা বোন, এটা তো আপনারা তো এই জাতির সদস্য, আর আপনাদের বোনের অথবা আপনাদের ভাইরা
নিপীড়িত হবে, নির্যাতিত হবে, আপনাদের অন্তরে সামান্যতম জাগরণ তৈরি হবে না, রক্তক্ষরণ হবে না, চোখ থেকে পানি পড়বে না। কি উম্মা আপনারা, কি জাতি আপনারা, কি উম্মা? আপনার দায় আল্লাহর রাসূলের কাছে কিয়ামতের দিন দাঁড়াবেন কিভাবে? তার উম্মার এত বড় ক্ষতি, অথচ আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, আপনারা জানেন না আপনাদের করণীয় কি। অথবা আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়াবেন কিভাবে? আপনাকে ওই আইএমএ জাহিলিয়াতের লোকজনের চেয়েও খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো, আপনি জানেন না। You will have to know the seer of the Prophet. I will cite many examples from the seer of the Prophet sallallahu alaihi wasallam in order to prove my point, in order to illustrate the discussion. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো এবং মুসলিমদেরকে বয়কট করা হলো, বনু হাশিমকে বয়কট করা হলো, কারণ তার দ্বীনের কথা বলছে, কোনোভাবে তাদেরকে বাধা দেওয়া যাচ্ছে না, দ্বীনের কথা বলছে, বয়কট করা হলো। শিয়াবে আবি তালেব প্রায় 3 বছর মতো সেখানে জুবাইর ইবনে আদি, সেখানে জুবাইর, মুতাইম ইবনে আদি এবং জামআ বিন আল আসওয়াদ, আবুল বখতারি, এরা অনেকেই, তারা কয়েকজন ইয়াংম্যান আপনাদের মতো, তারা একদিন একত্রিত হলেন এবং কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া কুরাইশ, হে কুরাইশ, নাহনু নাকুলু আত-তুআম ওয়া নালবাসু আস-সিয়াব, আমরা খাচ্ছি, জামা কাপড় পরছি, আর ওয়া বনু হাশিম জাওআ, আর বনু হাশিম তারা না খেয়ে আছে, তারা ওই জায়গায় আছে, তারা ওইখানে না খেয়ে আছে। আল্লাহর কসম করে বলছি, এটা তাদের উপর একটা অন্যায় বয়কট তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা খাদ্য পানীয় বন্ধ করে দেব যতক্ষণ না তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয়, অথবা আমরা তোমরা যেই কথিত যে চুক্তি, যেটা তোমরা তাদেরকে বয়কট করার জন্য কয়েকটা গোষ্ঠী মিলে চুক্তি করেছো, সেটা মডার্ন আমেরিকা, মডার্ন ইউরোপ, তোমরা যে চুক্তি করেছো, এই চুক্তির আধুনিক ভার্সন হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, অথবা কথিত মিডল ইস্টের কিছু দেশ, মোনাফেকরা, আর আমরা তো আছি একই গোষ্ঠীর সদস্য। এই যে তোমরা যে জোট করেছো, এই জোটের বিরুদ্ধে তোমরা যে চুক্তি করেছো, এই চুক্তি আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলব। তারা এই কথা বললেন তাদের কাউকে কাউকে। সকালবেলা কাবার চারপাশে 7 বার চক্কর দিলেন জোবায়ের, তিনি 7 বার চক্কর দিলেন, এবং চক্কর দেওয়ার পরে তারপরে তিনি কুরাইশদেরকে লক্ষ্য করে এই কথা বললেন, আবার একই কথা, এবং তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের এই চুক্তি যেটা কাবার সাথে তোমরা ঝুলিয়ে রেখেছো, এটা আমি ছিন্ন করে ফেলবো। আবু জাহেল সেখান থেকে লাফিয়ে উঠে বললেন, না, অসম্ভব, আল্লাহর কসম, এটা ছিন্ন করা যাবে না, এটা ছিন্ন করা যাবে না। জামআ বিন আল আসওয়াদ বলল, না, এটা ছিন্ন করবোই আমরা, কারণ তোমরা যখন এই চুক্তি করেছিলে আমরা নিষেধ করেছি, আমরা বলেছি তোমাদের সাথে এই চুক্তিতে আমরা নাই। আবুল বখতারি দাঁড়িয়ে বলেন, হ্যাঁ, তোমরা যা বলেছো তাই সত্য, আমরা তখন বলেছি যে আমরা তোমাদের সাথে এই চুক্তিতে নাই। জুবাইর ইবনে মুতাইম ইবনে আদি, তিনি দাঁড়িয়ে বলেন, এরা একজন মুসলমান না, এরা সব কাফের, মুশরিক, এরা এর মধ্যে কেউ পরে মুসলিম হবে। তিনি দাঁড়িয়ে বলেন, আল্লাহি ক্বাদ সাদাকতুম, তোমরা সত্য বলেছো। আবু জাহেল, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছো, কারণ তোমার এই চুক্তির সাথে আমরা কখনোই একমত ছিলাম না। এবং উঠে গিয়ে তাদের যেই চুক্তি নামে এটাকে তারা ছিন্ন করে ফেললেন, এবং তারা মুসলমানদেরকে ওইখান থেকে নিয়ে আসছেন। তখনকার মুসলমানরা না খেয়েছিল, এটা অল্প কিছু দিনের জন্য। এই কাফেররা সেখানে এগিয়ে গিয়েছে, আর আমরা মুসলমান, এদের ঈমান নাই, কিন্তু তাদের যে মানবিক মূল্যবোধ ছিল, এটুকু মূল্যবোধ আমাদের মধ্যে থাকবে না। আমরা ওইটাকে জাহিলিয়াত বলি, এটা কি? সেটা যদি জাহিলিয়াত হয় তাহলে এইটা কি? আপনি কি একবার চিন্তা করে দেখতে পারেন যে এই গাজা থেকে 250 কিলোমিটার দূরে লোকেরা রাজপ্রাসাদে বসে খাচ্ছে, তারা বিশাল বিশাল ভেড়া অথবা বকরি তারা চিপাচ্ছে, কিছু অংশ খাচ্ছে, বাকিরা ফেলে দিচ্ছে, আর এখানকার শিশুরা খাবারের জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। আমি একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের একজন কর্মীর সাক্ষাৎকার পড়ছিলাম আজকে। তিনি বললেন যে আমরা ওইখানে গেলাম একটু হিউম্যানিটেরিয়ান এইড নিয়ে, এবং এইড নিয়ে যখন গেলাম, যাওয়ার পর সেখানকার একটা শিশুকে আমি দেখলাম যে একটা ডাস্টবিনে, যেখানে ময়লা আবর্জনা ফেলা, ওইখানে ময়লাগুলো সরাচ্ছে যদি একটু হালকা খাবার পাওয়া যায়, এবং কোনো খাবার পাচ্ছে না। আর ওর শরীরটা এত দুর্বল, মাল নিউট্রিশন, সেখানে নিউট্রিশন নাই, চেহারার দিকে তাকানো যায় না, এরকম একটা অবস্থা।
তখন সে মনটা খারাপ করে অন্যদিকে চলে যাচ্ছে। আমি কাউকে একটু ওদেরকে একটু হিউম্যানিটেরিয়ান, একটু মানব, একটু সাহায্য, এই ইত্যাদি দিতে চাচ্ছিলাম। ওরা নিচে কিন্তু আমাদের চেহারা দিকে তাকায় না, ওটা নিয়ে তারপর ওরা চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এদের ব্যক্তিত্বের লেভেলের কাছে আমরা আসলে এখনো পরাজিত। এই শিশুদের মধ্যে এখনো ব্যক্তিত্ব আছে, কারণ এদের মধ্যে রয়েছে ব্লু ব্লাড, এদের মধ্যে রয়েছে সেই মুসলিমদের রক্ত, সেই মুসলিমদের রক্ত। যখন পারস্য, তখনও বিজয় হয় নাই, পারস্য সম্রাট তার সভাসদবর্গ, তার মন্ত্রী পরিষদকে ডেকে বলল যে এখন তোমরা আরবদের সাথে কিছু সম্পর্ক করো, তাদের মেয়েদেরকে কিছু বিয়ে শাদী করো, তোমাদের মেয়েদেরকে তাদের ছেলেদের কাছে বিয়ে দাও। কেন? এরা বেদুইন, এদের কাছে আমরা বিয়ে শাদীর সম্পর্ক করবো? আমরা এত সভ্য জাতি, পারস্য সাম্রাজ্য, ইউরোপিয়ান, মডার্ন ইউরোপ, তাদের সাথে আমরা এরকম করব? এটা কিভাবে সম্ভব? আমরা করবো না। বললো না, এটা করো। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদেরকে একটা পরীক্ষা করি। তখন তিনি বললেন তার রাজকোষের যিনি দায়িত্বশীল তাকে বললেন এক কলস ভরে মণিমুক্তা নিয়ে আসো, দামি স্বর্ণ এবং মণিমুক্তা নিয়ে আসো, এগুলো নিয়ে আসো। এবং বললো যে তোমাদের মধ্যে এখানে তোমরা যারা আছো তো উপস্থিত, তোমরা এটা আমি তাকে দেবো যে তার নিজকে পুরো উলঙ্গ করতে পারবে, আনড্রেস, তার শরীরে এক ফোঁটা কাপড়ও থাকবে না, এটা যে দেখাতে পারবে তাকে আমি এটা দেব। এর মধ্যে এই মন্ত্রী পরিষদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার আগে জামা কাপড় খুলে ফেলতে পারে। কারণ এই যে এত স্বর্ণ মুদ্রা, ডায়মন্ড ইত্যাদির অথবা হীরা ইত্যাদির মালিক তারা হবে, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। পর্ব শেষ। এবার তিনি বললেন পরে 1-2 দিন অথবা কয়েকদিন পর বলে যে আরবের কোনো লোকের আশপাশে কোথাও পাওয়া যায় কিনা, প্যারি ধরে নিয়ে আসো। নিয়ে আসলে এক রাখালকে, আরব এক রাখাল, এই অঞ্চলে কী কারণে এসে ব্যবসা করতে এসে অথবা অন্য কোনো কারণে এসে তাকে ধরে নিয়ে আসা হলো, সম্রাটের কাছে নিয়ে আসা হলো। সম্রাট এবার তার সকল মন্ত্রী পরিষদকে ডাকলেন এবং ডেকে বললেন তোমরা এখানে থাকো, একটা পরীক্ষা করবো। আবার বলো যে একটা কলস ভর্তি ওইরকম আগের মতো এরকম স্বর্ণ মুদ্রা ইত্যাদি নিয়ে আসার জন্য এখানে নিয়ে আসা হলো। এবং বেদুইনকে লক্ষ্য করে বলো তোমার জন্য একটা বড় প্রপোজাল আছে। কি প্রপোজাল? বলে যে এটা ভর্তি স্বর্ণ মুদ্রা এবং এরকম দামি দামি পাথর আছে, এগুলো তোমাকে দিয়ে দেবো। বলে কেন? বলে তুমি শুধু একটা কাজ করতে হবে। সেটা কি? বলে তুমি কেবল একটু বিবস্ত্র হবা, একটু কেবল উলঙ্গ হবা, এতটুকু। বলে বলেন কি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন? আমি এইটার জন্য, এই জিনিসের জন্য আমি আমার নিজকে এতগুলো মানুষের সামনে উলঙ্গ করবো? আপনার এগুলো ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, আমার দরকার নেই, আমি গেলাম, ব্যাস আমি চলে গেলাম। তিনি এবার বললেন দেখো এই পার্সোনালিটি নেয়ার জন্যই তোমাদেরকে বলেছে, ওগুলো তো কুকুরের জাত, ওগুলো সম্পদের পেছনে ঘুরে, ওদের দুনিয়ার পেছনে ঘুরে, কিন্তু আপনাদের তো রক্ত এরকম। আপনাদের মধ্যে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ওয়া ইন তাতরুকুহু ইয়ালহাস, এই প্রবণতা কোত্থেকে তৈরি হলো? কোরআনে সূরা আল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আনশানাহু ওয়ালাউ শি'না, যদি আমরা চাইতাম তাইলে তাকে আমরা কি করতাম? তাকে আমরা লা রাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি তাকে যে দিন দিয়েছি, এই দিনকে যদি সে আঁকড়ে ধরতো তাহলে গোটা পৃথিবী তো তার নিয়ন্ত্রণে আমি দিতাম, আসমান জমিন পর্যন্ত তার নিয়ন্ত্রণে আমি ছেড়ে দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে কুকুরের মতো মাটি কামড়ে ছিল। কামাসালিল কাল, কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের স্বভাব যেরকম দিলেও হাঁপায়, না দিলেও হাঁপায়, দিলেও জিব্বা একটা বিশাল একটা জিব্বা বের করে তারপরে চলে, না দিলেও চলে। মুসলমানদের সম্পদের অভাব আছে নাকি? কিন্তু তারপরে দেখবেন কুকুরের মতো আচরণ, আরও পাইতে হবে, আরও লাগতে হবে, আরও প্রয়োজন। আপনি খান কীভাবে? আপনি খান কেউ? আমাকে যখন মাইলস্টোনের ট্র্যাজেডি হলো, অনেক বাবার আমাকে বলেছে রাতে ঘুমাতে পারি না। তুমি, তোমার সন্তান মারা যায় না, তারপর তুমি ঘুমাতে পারো না? যেখানে হাজার হাজার সন্তান প্রতি মুহূর্তে না খেয়ে মারা যাচ্ছে, তাদের অবস্থা কি? তাদের কথা কে বলবে? যেখানে এক ফোঁটা খাবারের জন্য, আপনাকে নিশ্চয়ই দেখেছেন, নিশ্চয়ই সেগুলো আপনি কি দেখেন নাই? ওরা যখন আসমান থেকে হেলিকপ্টারে খাবার ফেলে, এই শিশুদের গায়ের উপরে বিশাল বড় বস্তা পড়ে এবং এগুলো একেবারে মাটির সাথে একেবারে মিশে যায়, বাচ্চাগুলো এগুলো মাটির সাথে মিশে, এদের দম বন্ধ হয়, সেখানে এরা মারা যায়। আসমান থেকে ওদের জন্য, উপর থেকে হেলিকপ্টার থেকে ওদের জন্য খাবার ফেলা হয়। এটা কোনো মানবতা? এটা কোনো মানবিক বিরূপতা? এটা কোনো মানুষের পৃথিবী? এটা কোনো মানুষের পৃথিবী? আপনারা কি দেখেন না যে তারা খাবার এরকম দেয় না, বরং তারা এগুলোকে
এই গম অথবা আঠা এগুলোকে তারা ওই বালির মধ্যে তারা ফেলে যায়। ওই বালি থেকে বাচ্চাগুলো বালি এবং গম একসাথে নিয়ে যায়, যদি এর মাধ্যমে একটা রুটি বানানো যায়, যদি একটা রুটি বানিয়ে খাওয়া যায়। আমি গতকাল ইন্টারভিউ দেখছিলাম, সেখানকার একটা হিউম্যানিটি ট্র্যাজেডি, এটা বোঝার জন্য একজন ব্রিটিশ, একজন আমেরিকান হিউম্যানিটেরিয়ান কাজে করে, এরকম একজন কন্ট্রাক্টর। এটা একটা ভাইরাল ভিডিও, এটা আপনারা জানেন। এটা মে, মোস্ট প্রবাবলি 28 মে এরকম কোন একটা সময় এটা হয়েছে। এটা পরে তিনি যখন বলেছেন তখন এটা ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে একটা শিশু আমার কাছ থেকে খাদ্য ত্রাণ নেওয়ার জন্য আসলো। শিশুটার তাকিয়ে দেখে আমি তাকিয়ে দেখলাম ও ঠিক মতো তাকাতেও পারছে না, ও ঠিক মতো হাঁটতে পারছে না। ও 12 কিলোমিটার হেঁটে এসেছে একটু খাবার নেওয়ার জন্য। 12 কিলোমিটার্স, গুগল করে দেখেন, ইউটিউবে অ্যাভেলেবল। 12 কিলোমিটার হেঁটে এসে খাবার নেওয়ার জন্য। ও খুবই ক্লান্ত, কয়দিন খায় না কে জানে। এর মধ্যে একজন তার ইন্টারভিউতে বলেছে, আমাদের বাসায় কেবল একটা শসা আছে, আমরা 7 জন ফ্যামিলি মেম্বার, এই শসাই আমাদের খাবার। আমরা 7 জন ফ্যামিলি মেম্বার, কি জানি কিভাবে খাবো আমরা জানি না, এটাই আমাদের খাবার। শিশুটি আসলো আমার কাছে, আমি শিশুটিকে একটু খাবার দিলাম, একটু দিলাম, কিন্তু ও মনে হচ্ছে যেন আমাকে একটু স্পর্শ করতে চাচ্ছে। আমি একটু নীল ডাউন করলাম, কিন্তু তারপরে তো আমি একটু লম্বা, তো ছোট। ও তখন আমি আরেকটু মাটিতে পাগুলো ঘিরে আমি বসলাম, বোঝার জন্য করবে কি। আমি ওকে অনেক কথা জিজ্ঞেস করলাম, ও তো কোনো ইংরেজি বলতে পারে না, বুঝে না, কোনো উত্তর দিচ্ছে না। ও আবার আরবি কি বলে আমি তা বুঝতে পারি না। আমি একটু নিচের দিকে ইয়ে করলাম, আমি বুঝলাম যে ও আমাকে স্পর্শ করতে যাচ্ছে। আমি মাথাটা একটু ঝোঁকালাম, ঝোঁকানোর পরে ও 2 হাতে আমার মাথাটাকে এরকম জাপড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝলাম এগুলো তো সত্যিকার অর্থে মানুষ। আমরা আসলে কি, আমরা আসলে কি? ট্র্যাজেডি ডাজন্ট এন্ড হিয়ার। তিনি বলেন আমি ওকে দিয়ে দিলাম, ওইখানে নিয়ে গেল। এই জায়নিস্ট জালিমরা ওরা যেখানে এই ত্রাণগুলো দেয়, এরকম বিভিন্ন পকেট ওরা তৈরি করেছে। এখানে এখানে মধ্যখানে আবার কিছু ব্যারিয়ার, কিছু বড় বড় টিন অথবা অন্য কিছু দিয়ে তারা শেড তৈরি করেছে, যেন অন্য জায়গায় কি হচ্ছে, এখান দিয়ে ত্রাণ নিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে, কি হচ্ছে কেউ যেন না দেখে। তিনি বলেন যে আমি এই বাচ্চা যখন নিয়ে যাচ্ছে এরকম দেখছি, এরা যখন নিয়ে যায় এই দিক দিয়ে আসে, কিন্তু ওই দিক দিয়ে প্রচুর পরিমাণ ঘুরে আবার ওইখানে আসতে হয়। এটা তো পরিস্থিতি এরকম। যখন বাচ্চারা চলে যাচ্ছিল তখন আমি শুনলাম এরকম এরকম মানে আওয়াজ আমি শুনছিলাম। আমি তখন নিজকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য আমি এক জায়গায় ঝাঁপিয়ে পড়লাম, কারণ জানি জায়নিস্টরা ওরা কী করে, ওরা যখন ত্রাণ নিতে কেউ আসে তখন তাকে আবার গুলি করে, বিভিন্ন এক্সকিউজে। ওরা ডিসিপ্লিন জানে না, ওদের মধ্যে সভ্যতা নেই। যে মানুষের পেটে খাবার নাই তাকে ডিসিপ্লিনের অভাবে তাকে হত্যা করে। ইউ আর লিভিং ইন 21st সেঞ্চুরি। আপনারা নাকি 21শ শতাব্দীতে বসবাস করছেন। এটা নাকি মানব সভ্যতার শ্রেষ্ঠতম উৎকর্ষের যুগ। আমি জানি না এইগুলো যদি মানুষ হয়ে তাহলে কুকুর ছাগল কাকে বলে আমি জানি না, কুকুর শুকুর কাকে বলবে। যারা আসে এই অসহায় মানুষগুলো, তাদেরকে তখন ডিসিপ্লিন কেন তারা মেনটেন করলো না, তখন তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করে। আমি শুনলাম এরকম আওয়াজ। আমি যখন আওয়াজটা শুনলাম আমার বুকটা ধুর ধুর করে উঠল। আমি ভয়ে নিজে আতঙ্কিত হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আমি একটু দেখার চেষ্টা করলাম কি হয়েছে। গিয়ে দেখলাম ওই যে শিশুটিকে আমি খাবার দিয়েছি, যে আমাকে থ্যাংক ইউ বলেছে, ওর লাশটা এখানে পড়ে আছে। ওর খাবারওয়ালা লাশ পড়ে আছে। যিনি বলছিলেন উনি একসময় বাকরুদ্ধ হয়ে গেছেন। উনি বলছেন খ্রিস্টান, এবং এরাও পলিটিক্যাল জায়নিস্ট, এরাও পলিটিক্যাল জায়নিস্ট। সে বলছিল যে আমি তখন স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে পড়লো ঠিক এইরকমই চোখওয়ালা, এইরকমই চুলওয়ালা, লাল চুল, এইরকম একটু চোখ, বাদামি টাইপের একটু চোখওয়ালা, একই বয়সের আমারও একটা ছেলে আছে। আমি ভাবছিলাম যে আমার ছেলেটা যদি এখানে হতো তাহলে কি হতো। আমি এটা ভাবছি। প্রিয় ভাই, প্রিয় বোন, কত হাজারো গল্প এরকম আছে, কত হাজারো এরকম ঘটনা আছে। আপনারা জানেন এই জায়নিস্টটা কি করে আমাদের বোনদের মধ্যে যারা প্রেগনেন্ট ওদেরকে ধরে ধরে ওরা হত্যা করে এবং তারা এনজয় করে। এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে একটা পপুলার টি শার্ট আছে, ওই টি শার্টের মধ্যে
আমাদের বোনদের ছবি, এরকম কোনো একটা বোনের ছবি, ওই ছবিতে তার পেটটা একটু উঁচু, কারণ তার সন্তান আছে। ওইখানে গিয়ে জায়নিস্টদের গুলি পড়েছে, সে বলেছে টু টার্গেট উইথ ওয়ান বুলেট, এক বুলেটে দুজনকে হত্যা করা। এটা তারা এনজয় করে এবং তারা খুঁজে খুঁজে ওই কাজগুলো তারা করে, এগুলি তারা করছে, এগুলি তারা করছে। আজকে জানেন কতদিন? 666তম দিন, 666। আজকে 666 2023 এর 7ই অক্টোবরে শুরু হওয়া থেকে আজকে 666, অলমোস্ট 2 years। কি ঘটছে বলেন? হচ্ছে কি এবং হচ্ছে নাকি? আপনি বলবেন কেন সেখানে তাদেরকে আক্রমণ করা হলো, ওদেরকে কেন উত্তপ্ত করা হলো? আমি জানি না। যারা এই জাতীয় কথাবার্তা তোলে তাদের বিবেককে আমি প্রশ্ন করি। যদি আপনার বোনকে, আপনার মাকে, অথবা আপনার মেয়েকে, অথবা আপনার স্ত্রীকে কেউ যদি এরকম নিয়ে যেত, তখন আপনি করতেন কি? তখন কি আপনার মধ্যে এরকম হুঁশ থাকতো? আক্রমণ করার আগে, গত 2 বছরের আক্রমণ করার আগে কি ঘটেছিল, এই 2 বছর আগের 16 বছর কি হয়েছিল, সেটা কি আমরা জানি? গোটা পৃথিবীতে জানতেই দেওয়া হয়নি গোটা পৃথিবীতে কি ঘটছিল। গোটা পৃথিবীকে জানতেই দেওয়া হয় না কি ঘটছিল। আপনার অঞ্চল দখল করে নিচ্ছে, আপনাকে কথা বলতে দিচ্ছে না, আপনাকে খেতে দিচ্ছে না, এবং আপনার যুবককে হত্যা করার জন্য, তাদেরকে স্পিরিচুয়ালি হত্যা করার জন্য সেখানে মাদকদ্রব্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে দিনহীন হয়ে যাচ্ছিল। ওরা নিজেরাও খ্রিস্টান, অথবা ওরাও জায়নবাদী হয়ে, ওরাও জায়নিদের চরিত্র তারা ধারণ করছিল। তাদেরকে রক্ষা করতে হবে না? আপনি এইভাবে কতদিন জীবনযাপন করবেন? মানুষের চোখের অন্তরালে সব শেষ হয়ে যাচ্ছে। গাজাতে যে পরিমাণ, গাজা একটা ছোট্ট মেডিটেরেনিয়ানের ঠিক উপকূলে অবস্থিত ছোট্ট একটা দেশ, 141 মাইল, কতটুকু ছোট্ট একটা জায়গা। সেখানে যে ঘরবাড়ি ছিল তার প্রায় 95% এখন কিছুই নাই। এটা আপনি চিন্তা করতে পারেন মানুষের চোখের সামনে? আপনি একটা ইউক্রেন এবং একটা রাশিয়ার যুদ্ধে গোটা তৎকালীন, মানে এখনকার যে পলিটিক্যাল জায়নিস্ট যে সকল দেশগুলো, এই কথাকথিত বিশ্বের মোড়ল সন্ত্রাসী রাষ্ট্রগুলো, ইউরোপ এবং আমেরিকা হুমড়ি খেয়ে পড়েছে রাশিয়ার বিরুদ্ধে, এবং তারা বারবার মিটিং করে। কিন্তু ওরা কি একটা বড় মিটিং করার কোনো প্রবণতা খুঁজে পায় নাই? ওরা কি দেখতে পায় নাই? এখনকার পলিটিক্যাল মোনাফেকরা, এখনকার সেই ম্যাক্রন থেকে শুরু করে আপনার ব্রিটেনের, মানে যারা আজম্য মোনাফেক, এই সকল মোনাফেকরা, আমরা তাদের প্রতি এম্বার্গো করব, আমরা ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করব। এখনো তুমি রাষ্ট্র ঘোষণা করবে, এম্বার্গো করবা? তোমার মানবতাকে নিয়ে আমার প্রশ্ন জাগে। তুমি যে মানুষ না, এটা তো আমি বহু আগ থেকেই জানি। তোমরা যে কখনোই মানুষ ছিলে না, এটা তো আমরা আগ থেকেই জানি। তোমরা আমাদের মানুষদেরকে কিভাবে হত্যা করেছো 200 বছর জুড়ে, এটা কি আমরা জানি না? কেউ রিলিজিয়াসলি জায়নিস্ট, কেউ পলিটিক্যালি জায়নিস্ট, কেউ জায়নিস্টের সাপোর্টার, অন্যরা সাপোর্ট করে যাচ্ছে। কেউ সাইলেন্ট সাপোর্টার, আর কেউ হচ্ছে লাউড সাপোর্টার। আমরা হয়তো বা কোনো একটা ক্যাটাগরিতে তো আমরা আছি, এমন কোনো ক্যাটাগরি নাই যে ক্যাটাগরিতে আমাদের নিজেদের আমরা ফিট করতে পারবো না। ক্যাটাগরি আছে আমাদের। যখন এমন একটা অবস্থা চলছিল, এটা তো একটা জীবন না, আসলে এই জীবনের চেয়ে সম্মানীয় জীবন, সম্মানীয় মৃত্যু অনেক বেশি মর্যাদাকর। পৃথিবী জানুক কি হয়েছে। কখনো কখনো কারো রক্ত যায় কোনো জমিনে দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য, জানেন না? যে জমিনে আল্লাহর দিনের কারণে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আপনি মানব ইতিহাস যদি দেখেন, সত্যের জন্য কোথাও যদি রক্ত ঝরে থাকে, তাহলে যারা রক্ত ঝরিয়েছে, যাদের রক্ত ঝরেছে, তারাই সেখানে বিজয়ী হয়। এটা তো আপনাদের বিজয়, আপনারা হয়তো দেখতে পান না। সেখানে হয়তো আমার ভাই বোনরা 80,000 হ্যাভ অলরেডি বিন কিলড অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটিস্টিক্স। ওদের স্ট্যাটিস্টিক্স অনুসারে এর মধ্যে প্রায় 2 লক্ষ তারা ওয়ান্ডেড। এমন কোন হসপিটাল নাই। আপনি চিন্তা করতে পারেন, আপনার বাচ্চাদের কথা আপনি চিন্তা করে দেখেন তো, গত 2 বছর একটা বারো ওরা স্কুলে যেতে পারে না। সব স্কুল একটাও নেই, সব ধ্বংস। কোনো ইউনিভার্সিটি নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, থাকার জায়গায় তো নেই। কিসের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? ওরা কিসের সভ্যতার, কিছু এডুকেশনের কথা বলে? ওরা আমাদেরকে আসে ডেমোক্রেসি শেখাতে। তোদের ডেমোক্রেসি, তোদের আস্থা বলে তোদের টয়লেট আমরা নিক্ষেপ করি।
এই ডেমোক্রেসি আমাদের দরকার নাই। মানবতা আমাদের কাছ থেকে শিখো তোমরা। মানবতা কাকে বলে? যখন মুসলমানরা গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছিল, তখন মুসলমানরা মানুষকে মানুষ বানিয়েছে, আর তোমরা মানুষকে অমানুষ বানাচ্ছ। তোমরা যারা আমাদেরকে মানবতার কথা বলো, এই জায়নিস্ট যারা এখানে আছে, এই জায়নিস্টরা ওদেরই প্রোডাক্ট, ওদেরই। কিন্তু একটা জিনিস ইন্টারনালি ঘটে গেছে আপনার বোনেরা, ভাইয়েরা আমার, সেটা হয়তো আপনাদের চোখের আড়ালে, আপনাদের চোখের অন্তরালেই, যেটাকে তারা হ্যাভেন বানিয়েছিল, যেটাকে তারা মনে করেছে সো-কল্ড ইনভিনসিবল, যেটাকে তারা মনে করেছে যেটা এমন একটা অস্পৃশ্য রাষ্ট্র যেটাকে স্পর্শ করা যায় না, এটা তারা মনে করেছিল। তাদের এই যে অহমিকা, তাদের যে দম্ভ, এবং তারা যে চারিদিকে একটা ফেব্রিকেটেড একটা ইমেজ তারা তৈরি করেছিল, আরে তারা ফিল্ম তৈরি করেছিল, এটা পুরোটাই শেষ হয়ে গেছে, একটা বুদবুদের মতো উড়ে গেছে। এখন পৃথিবীর সকল বড় টেক জায়ান্টগুলো অথবা বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলো, ওরা ওইখান থেকে অলরেডি তাদের ইনভেস্টমেন্ট গুটাচ্ছে। দ্যাট ইজ গেটিং ডেজার্ট। এবং এই কারণে হার্ভার্ড ইউনিভার্সিটির এক প্রফেসর সেদিন বলছিলেন যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য জায়নিস্ট স্টেট, দিস ইজ দ্য এন্ড অফ জায়নিস্ট স্টেট। তাদের এন্ড আমরা দেখতে পাচ্ছি। আপনি হয়তো জানেন না কেন এই যুদ্ধ শুরু হয়েছে, তাকে আপনাকে বুঝতে হবে। কারণ ওদের অ্যানেক্সেশন দরকার ছিল, কারণ নেতানিয়াহুর ওইখানে তার পলিটিক্যাল সাপোর্ট হিউজভাবে পড়ে যাচ্ছিল এবং তার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। অতএব সেখানে সে বিচারের মুখোমুখি হচ্ছে। একটা যুদ্ধ তার প্রয়োজন ছিল, কারণ যুদ্ধ একটা বিশাল বড় ব্যবসার নাম। অন্যদের অস্ত্র বিক্রি করতে হবে, আর আমাদের কথিত মুসলিম ভাইদের তাদের নিজস্ব যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলো কনস্ট্রাকশন, তাদের ফার্ম আছে, ওই ফার্মগুলোর ইনভেস্টমেন্টের নতুন একটা জায়গা লাগবে ওইখানে নতুন করে। এটা $multi-trillion ইন্ডাস্ট্রি। যুদ্ধ মানে হচ্ছে কি? ধ্বংস। ধ্বংস মানে হচ্ছে রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন মানে হচ্ছে আবার নতুন করে টাকা পয়সা আয়ের। আপনি জানেন না পৃথিবী জুড়ে কোনো রাষ্ট্র অথবা যদি কোনো গ্রুপ সম্পদ, কোনো রাষ্ট্রের সম্পদ লুট করতে চায়, তাহলে তারা সেটা করে ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। সেগুলো কেবল উন্নয়নের নামে তারা ডাকাতি করে। উন্নয়ন ছাড়া আপনি এত বিশাল ফান্ড কীভাবে ডাকাতি করবেন? ডাকাতি করার জন্য আপনার পকেটে বা আপনার প্রতিষ্ঠানের পকেটে নেওয়ার জন্য তো কথিত উন্নয়ন আপনাকে প্রদর্শন করতে হবে। অতএব উন্নয়নের জন্য আপনাকে হয় নতুন কোনো জায়গা অধিগ্রহণ করে সেখানে উন্নত করতে হবে, অথবা যেটা কোনো একটা জায়গা ধ্বংস করে আবার নতুন করে উন্নয়ন করতে হবে। দেখেন না ঢাকা শহরের রাস্তা অথবা আপনাদের রাজশাহীর রাস্তাঘাটের অবস্থা একই নিশ্চয়ই। পার্মানেন্ট কোনো সলিউশন নেই। প্রতিদিনই, প্রতি বছরই 2 বার এটা কাটতে হবে। কারণ যদি 2 বার না কাটে তাহলে ওই কন্ট্রাক্টরের কাছে টাকা যাবে করতে গিয়ে, আর কন্ট্রাক্টরের কাছে টাকা যাওয়ার জন্য তো চ্যানেল তৈরি করতে হবে। তাই আগ থেকে একেবারে এখানকার যত পলিটিক্যাল মাফিয়া যারা আছে অথবা লোকাল যে মাফিয়া যারা আছে, তাদের পকেটে টাকা ঢুকতে হলে তো কাজ দেখাতে হবে, অথবা কাজের জায়গা তৈরি করতে হবে। একই খাল হয়তো 10 বার খনন করবে, একই ব্রিজ অথবা কালভার্ট হয়তো 10 বার তৈরি করবে, প্রয়োজন কোনো সমস্যা নেই তো, কারণ আপনার ফান্ড দরকার। ডেভেলপমেন্ট মানে হচ্ছে চুরি, ডাকাতি, করাপশন। অতএব এই করাপশনের জায়গা নতুন করে তাদেরকে তৈরি করতে হবে। এই তৈরি করার মূলত কাজই কারো কারো সেখানে প্রচ্ছন্ন এরকম ইঙ্গিত সেখানে আছে, প্রচ্ছন্ন কারো সাপোর্ট সেখানে আছে, করো আমরা তোমাদের সাথে আছি। যখন তারা দেখলো যে তাদের পক্ষে কথা বলার মধ্যে কোনো লোক নাই, বরং তথাকথিত আব্রাহাম প্যাক্ট, আপনি যদি জানেন, ইউ হ্যাভ টু নো দিস স্টোরি। কথিত আব্রাহাম প্যাক্ট, আব্রাহাম প্যাক্ট মানে কি? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তো মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম কেবল তাদেরই সম্পদ। অতএব আব্রাহামিক প্যাক্টের মাধ্যমে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ করার জন্য তারা একটা চুক্তি করছে, ওই যে কোরাইশদের, কাফের মুশরিকদের সেই চুক্তি, আর জায়নিস্ট, পলিটিক্যাল জায়নিস্ট, রিলিজিয়াস জায়নিস্টদের বর্তমান চুক্তি একই চুক্তি। তখনকার কোরাইশের এখনকার ইউরোপ অ্যান্ড আমেরিকা একই চরিত্র। অতএব এখনকার এই কোরাইশরা, এই কাফের এবং মুশরিকরা, এদের অথবা তাদের সাথে যারা মুনাফিক যারা আছে, মদিনার একদল মুনাফিক, এরা তো একত্রিত হয়েছে রাসূলের বিরুদ্ধে, রাসূলের উম্মার বিরুদ্ধে। তাদেরকে একত্রিত হতে হবে এবং তাদের সেখানে ইন্টারেস্টের ইস্যু আছে। সেই ইস্যুকে তারা কেন্দ্র করে বিভিন্ন ধরনের এজেন্ডা, বিভিন্ন ধরনের গেম এবং গোল তাদের আছে। সেই গোলগুলো তাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসলে ঘটনাটা কি? অতএব তারা যখন দৃষ্টির আড়ালে চলে যাচ্ছিল, কেউ তাদের কথা বলছিল না, এবং দে আর গেটিং কিল ইন সাইলেন্স। আর ওর একটা যুদ্ধ দরকার ছিল, যে যুদ্ধের মাধ্যমে সে জনগণকে তার পক্ষে নিয়ে আসতে পারবে, অথবা কিছুদিন সে বেঁচে থাকতে পারবে, অথবা হি উইল বি এবল টু এসকেপ দ্য লিগাল পানিশমেন্ট অথবা ইমপ্রিজনমেন্ট, এগুলোর থেকে তার নিজকে বাঁচাতে পারে। ওর একটা যুদ্ধ দরকার ছিল।
এবং তাই হয়েছে, এবং সেটাই হয়েছে। এখানে অমুকের দোষ, কেন তিনি আগে আক্রমণ করলেন। আগে আক্রমণ মানে কি? হোয়াট ডু ইউ মিন আগে আক্রমণ করা? এভরিডে তুমি আমার লোকজনকে ধরে নিয়ে যাচ্ছ, হাজার হাজার ফিলিস্তিনিকে ওদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরে রাখা হয়েছে, কোনো কাজ নাই, কর্ম নাই, লোকরা না খেয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট এরকম, এবং আমাদের যুবকরা সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি মানে কি? আপনি যুদ্ধ কাকে বলে? সে তো মানে মার্জিনালাইজড, প্রেসড এগেইনস্ট দ্য ওয়াল। তার বাঁচার কোনো উপকরণ নাই, তার কোনো বাঁচার কোনো কারণও নাই, মানে সামনে কোনো, অতএব তাকে প্রতিরোধ করতেই হতো। প্রতিরোধ ছাড়া তার সামনে কোনো কিছু উপায় ছিল না, প্রতিরোধ তাকে করতেই হয়। এবং যেই প্রতিরোধ হয়েছে সেই প্রতিরোধের কথা আমি বলছি, তার ফসল আপনারা ভোগ করছেন। আপনি জানেন না গোটা পৃথিবী জুড়ে কি হয়েছে, আপনারা বুঝেন না এখন, আপনি এখনো দেখতে পান না। গোটা পৃথিবী তটস্থ হয়ে গেছে আপনাদের পাওয়ারে। এখন আপনি বলবেন কিভাবে সেটা সম্ভব হয়েছে। আমি সে আলোচনায় এখনই জাস্ট কামিং ইন মিনিটস আমি সে আলোচনা আসছি। আমি বলছি যে ওদের পরিস্থিতি দেখেন, ইসরায়েল থেকে জায়োনিস্টরা লিভ করার হার বেড়েছে 300%। বুকড, তাদের প্লেনগুলো, এয়ারক্রাফটগুলো বুকড, এখান থেকে তারা লিভ করছে তাদের অরিজিনাল দেশে। সেটা হয় পোল্যান্ড, সেটা জার্মানি, সেটা আমেরিকা, সেটা ইংল্যান্ড, সে জায়গায় তারা চলে যাওয়ার জন্য তারা সেখানে বুক করছে, তারা যাচ্ছে। তারা জানে যে দিস ইজ নো লঙ্গার এ হ্যাভেন ফর দেম। এখানে তাদের কোনো সিকিউরিটি নাই, এখানে তাদের কোনো নিরাপত্তা নাই। এটা তারা বুঝতে পেরেছে। গোটা পৃথিবী জুড়ে দেখেন না বাংলাদেশের মার্চ ফর গাজা, এর একটা ম্যানিফেস্টেশন গোটা পৃথিবী দেখেন না কিভাবে জেগে উঠেছে। আমেরিকান কন্টিনেন্টে জায়োনিস্টদের বিরুদ্ধে সেমেটিজম এই শব্দকে একেবারে মানে পানির মতো করে ফেলেছে। কারা কিভাবে বুঝেন না? বাংলাদেশকে যেমনি ভাবে কথিত ৭১ সেই তুমি মানে রাজাকার এবং ইত্যাদি ডিভাইড, যেমন গোটা বাংলাদেশকে শোষণ করার একটা ফর্মুলা একদল লোক তৈরি করেছিল। আপনারা যখন জুলাইয়ের শেষে আগস্টে গিয়ে যখন আপনারা স্লোগান দিলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন ওই ৭১ তাদের যে চেতনা ব্যবসা এটা একেবারে মাটির সাথে মিশে গেছে। ওদের ব্যবসা শেষ। এইরকম ওদেরও ব্যবসা, জায়োনিস্টদের সেমেটিজম নিয়ে তারা যে ব্যবসা করতে, ব্যবসা শেষ। ওদের ব্যবসা মাটির সাথে মিশে গেছে। আমেরিকানরা এখন পাবলিকলি ওদের বিরুদ্ধে কথা বলে, পাবলিকলি ওদের বিরুদ্ধে কথা বলছে। এটা কখনো হয় নাই। এই প্যাক আমেরিকা ইসরায়েল অ্যালায়েন্স, যেটা পাবলিক, তারপরে মানে এই যে অ্যালায়েন্স কোম্পানি, এই প্যাক যেটা গোটা আমেরিকাকে তটস্থ করে রাখতো, রাজনীতিবিদরা তাদের ভয়ে তটস্থ থাকতো, সেই এই প্যাক এখন 0 পর্যায়ে তার ইনফ্লুয়েন্স চলে এসছে। আপনি যা এখন ওই যে নিউ ইয়র্কে যে মামদানি, এর কথা আপনি নিশ্চয়ই জেনেছেন, নিউ ইয়র্কের মেয়র মানে ক্যান্ডিডেটচার রেইসে সে জিতেছে, মানে তার মানে সেই নিউ ইয়র্কে মেয়র হয় নাই, কিন্তু এর যেহেতু ডেমোক্রেটদের মানে সবচেয়ে পপুলার এরিয়া, এখানে ডেমোক্রেটরাই সবসময় জিতে। অথবা এখানে এর আগে যে ছিল সেই ব্যক্তি তো এখানকার জায়ান্ট একজন মেয়র। সেখানে এই ছেলেটি যার কোনো নাম নাই, কেউ কোনোদিন তার নাম শুনে না, হঠাৎ করে কেন তার এত পপুলারিটি, হঠাৎ করে কেন মানে এরকম সুইপিং ভিক্টরি সে অর্জন করলো এমন একজনের বিরুদ্ধে হু ইজ ফান্ডেড বাই দ্য জায়োনিস্ট টাকার পিছনে $400 মিলিয়ন ইনভেস্ট করেছে। এরপরে বাকি তো আছেই। জায়োনিস্টদের তাদের ফান্ড ছাড়া অথবা তাদের অ্যাপ্রুভাল ছাড়া আমেরিকাতে কোনো সিনেট বা মানে অথবা সিন্ডিকেটেড মেম্বার হতে পারে না। সেখানে কিভাবে এরকম একজন ব্যক্তি এইভাবে বের হয়ে আসল? কারণ আপনি জানেন কি? জানেন কারণ আপনাদের মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল যেটা হেগে আছে, সেখানে অলরেডি ঘোষণা করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে যে সে যুদ্ধাপরাধী, জেনোসাইডের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং বলেছে যেখানে তাকে পাওয়া যাক সেখানে তাকে অ্যারেস্ট করা হবে। এই মামদানি কেবলমাত্র এতটুকু বলেছে যে অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল মানে লিগাল কোর্ট, সেখানে তাদের যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন অনুসারে ইফ নেতানিয়াহু ভিজিটস নিউ ইয়র্ক আই উইল অ্যারেস্ট হিম, শুধু এতটুকু বলছে, আর কিচ্ছু না। সুইং ভোটার অফ আমেরিকানদের যে ইয়াং খ্রিস্টান ভোটার যারা, তারা হুমড়ি খেয়ে পড়েছে এই বক্তব্য দেওয়ার পর। হঠাৎ করে তার ভোটের পার্সেন্টেজ বেড়ে গেছে 52%। বক্তব্য কেবল একটাই, জায়োনিস্টদের বিরুদ্ধে কথা বলা এখন আমেরিকাতে একটা কারেন্সি। গোটা পৃথিবী চালাচ্ছে আমেরিকা, ইউরোপে একটা কারেন্সি। এটা তৈরি হয়েছে কিন্তু এই কারণে। এখন এখানে আপনারা কি করেছেন? আসলে আপনারা হয়তো বা জানেনও না আপনারা কি করেছেন।
আপনারা জানেন বিগ একটা কাজ আপনার ভেতর থেকে করে ফেলেছেন। এই কাজটার কথায় আমি শেষের দিকে আসছি। এই কাজটা আপনার মধ্যখানে আপনারা করেছেন কি? আপনারা যে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছেন না, এই সোশ্যাল মিডিয়ার লেখাগিরি যেহেতু অ্যালগরিদম আছে এখানে, আপনাদেরকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়া কেবলমাত্র সবসময় খারাপ এরকম না, আপনাদেরকে ভালো কাজে ব্যবহার করেন। যেমন আমরা আজকেও আলোচনা করছিলাম এআই, অনেকে বলে এআই শয়তানের টুল। তো শয়তানের টুলের আপনি মুসলমান বানিয়ে নেন, সমস্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে প্রত্যেক মানুষের মধ্যেই কি আছে? দুটো পাওয়ার আছে, একটা অ্যাঞ্জেলিক আর হচ্ছে স্যাটানিক। শয়তানি একটা শক্তি এবং অ্যাঞ্জেলিক শক্তি। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে কি দুইটাই ছিল নাকি? বলে হ, কিন্তু দ্বিতীয়টা আমার মুসলমান হয়ে গেছে, এখন ও আমার ভালো কাজ করতে বলে। আমার দ্বিতীয়টা যেটা খারাপটা ওটা মুসলমান হয়ে গেছে। আপনি এটার মুসলমান বানান, সমস্যা কি? আপনি সেটা দিয়ে দিনের কাজ করেন। আপনি সোশ্যাল মিডিয়াতে কেন আপনি দেখেন না আমেরিকার একজন নারী, একজন মহিলা, সে একজন ওই যে মডেল তারকা, সে কেবলমাত্র টিকটকে এসে একটু কেঁদেছে, এই গাজার লোকজনের এত কষ্ট আমি সহ্য করতে পারছি না, কেবল একটু কেটেছে, কেবল একটু কেঁদেছে। গোটা আমেরিকাতে এটা ভাইরাল হয়ে গেছে। দেখেন না ইউনিভার্সিটিগুলো কিভাবে বিক্ষোভে ছুটে পড়েছে। আমেরিকার ইতিহাসে জায়ানিজমের বিরুদ্ধে এইরকম প্রতিবাদ, এবং সেখানে নির্বিশেষে সবাই এবং খ্রিস্টানরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটার কোনো নজির নাই। এখন আমেরিকান পলিটিশিয়ানরা জায়নিজমের বিরুদ্ধে সরাসরি কথা বলে, কারণ সে জানে মুসলমান ভোটার হিউজ একটা ভোট, এবং ওইখানে যারা মানে যাদের মধ্যে কমপক্ষে হিউম্যান সেন্স আছে তাদের, এবং বিশেষ করে ইয়াং আমেরিকান যারা আছে ওদের ভোটগুলো তারা লুজ করবে যদি জায়নিজমের বিরুদ্ধে কথা না বলে। জাস্ট 2 বছর আগের ফেনোমেনা এবং 2 বছর পরের ফেনোমেনার মধ্যে পার্থক্য দেখেন। তাহলে আপনি বলছেন যে কিছুই হয় না, আপনি জানেন না কি হয়েছে? আপনি কি দেখেন না এখন ম্যাক্রনের মতো এরকম যুদ্ধ বাজ, অথবা ধরেন এই যে মানে অন্যদের আরো বহু দেশের কথা আমি বলছি, এই যুদ্ধবাজগুলো দেখেন না কি বলছে? এখন তারা বলছে যে তোমাদের বিরুদ্ধে এমবার্গো দেওয়া হবে। যাই বলুক না কেন, পাবলিকলি এই কথা 2 বছর আগে আপনি দেখেন রেকর্ড কোথাও আছে কিনা? আপনি কোথাও দেখবেন না এরকম একটা রেকর্ড। এটা হয়েছে, এটা তো হচ্ছে, এবং এইটা আলটিমেটলি কোনো একটা সময়ে এর মাধ্যমে ওদের যে এম্পায়ার ওরা তৈরি করেছে, এই এম্পায়ার এভাবে শেষ হয়ে যাবে। এবং ওদের ইতিহাস এটা, ওদের ইতিহাস এটা। আপনি দেখেন ফেরাও থেকে বেঁচে এসে যখন তারা এই মেডিটেরিয়ান সি পার হয়ে যখন এই পাশে তারা আসলো, এই পাশে আসার পর তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গাদ্দারি শুরু করেছে, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে 40 বছর ওই তিহ প্রান্তরে ঘুরিয়ে রেখেছেন যে তোমরা এখানে ঘুরো, তোমরা এখানে ঘুরো, এখানে ঘুরতে ইয়াতিহুনা ফিল আরদ। 40 বছর এখানে তারা ঘুরে বেরিয়েছে। এইরকম একটা অবস্থা। ওরা বারবার, এরপরে তারা বহুবার পানিশমেন্টের মুখোমুখি হয়েছে। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাইজা জাআ ওয়াদু উলাহুমা বাআসনা আলাইহিম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। ঘরের মধ্যে ঢুকে 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 ওদেরকে শেষ করে দিয়েছে। এর কোনোদিন এই কাজ মুসলমানরা করে নাই, অন্যরাই করেছে, অন্যরাই কাজটি করেছে। কারণ কি? কারণ তাদের জুলুমের মাত্রা সদা সর্বদা এরকম ছেড়ে গিয়েছিল। ভাইয়েরা বোনেরা, আমরা যে কথা বলেছি, আপনারা দেখতে পাবেন যে পাবলিক অপিনিয়ন শিফট হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে পাবলিক অপিনিয়ন শিফট হচ্ছে। গোটা পৃথিবী এখন গাজার পক্ষে দাঁড়িয়েছে, মানে আপনাদের পক্ষে। আপনি যদি গোটা ইউরোপের স্ট্যাটিস্টিক দেখেন, কত লোক যে গাজার কারণে তারা মুসলমান হয়েছে আপনি নাম্বার জানেন না। গাজার রক্ত অন্য মানুষদের হেদায়েতের কারণ হয়েছে, হয় নাই? উহুদের ময়দানে শাহাদাত কি এটা হয় নাই? অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত, অথবা ইয়াসির রাদিয়াল্লাহু রক্ত কি হাজার মানুষের শাহাদাত ইসলামের কারণ হয় না? হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে হিমসের একজন গভর্নর, তার নাম ছিল সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাকে সেখানকার গভর্নর বানানো। ওমর রাদিয়াল্লাহু তার গভর্নররা কি করছেন না করছেন এগুলো তিনি খোঁজ খবর নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেখানে, যাওয়ার পরে বললেন মাজা তাকুলুনা ফি আমিরিকুম, তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? তারা বললে যে তার ব্যাপারে সবাই খুবই ভালো। একজন দাঁড়িয়ে বলে তার ব্যাপারে আমাদের কয়েকটা অভিযোগ আছে, অথবা কয়েকজন দাঁড়িয়ে বলে কি? বলে 4টা অভিযোগ আছে। কি কি অভিযোগ? বলে 1 নম্বর অভিযোগ হচ্ছে তিনি অফিসে যখন সকালবেলা আসেন, মানে তিনি তো আমাদের আমির, তিনি যখন আসেন তখন একটু দেরি করে তিনি আসেন। ওমর রাদিয়াল্লাহু যখন এগুলো শুনছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশের দিকে একবার তাকিয়ে বলেন, আল্লাহ, আমি তো জানি আমি যাকে এখানকার গভর্নর হিসেবে নিয়োগ করেছি সাঈদ, মিন আজহাদিন নাস ওয়া আলামিন নাস, তিনি তো এই সব দুনিয়ার সবচেয়ে কি জাহিদ মানে হচ্ছে তিনি দুনিয়া বিমুখ, তার তো দুনিয়ার
এরকম থাকার কথা না। এবং সবচেয়ে মুত্তাকি মানুষ, আমি তাকে নির্বাচন করেছি। আল্লাহ তুমি জানো, লা তুখাইয়িব যন্নি ফি সাঈদ, সাঈদের ব্যাপারে আমার ধারণাকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। বলেন 2 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হচ্ছে উনি রাতের বেলা কোনোদিন আমরা যত বিপদে পড়ি না কেন উনি দরজা খোলেন না, আমাদের সাক্ষাৎ দেন না। তিনি আবার ওমর রাদিয়াল্লাহু আল্লাহর দিকে আসমানের দিকে তাকিয়ে তিনি দোয়া করছেন, তার চোখ থেকে টপ করে পানি পড়ছে। আল্লাহ, সাঈদের ব্যাপারে আমার অনেক উচ্চ ধারণা, তুমি নষ্ট করে দিও না। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সাঈদ তিনি শুক্রবারে কোনো দিন আমাদেরকে সময় দেন না, একদিন তাকে আমরা পাই না, একই ওমর আগের মতো করছেন। 4th প্রবলেম কি? 4th প্রবলেম হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান, তিনি আমাদের কাউকে চেনেন না। ওমর রাদিয়াল্লাহু আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ তুমি সাঈদের ব্যাপারে ডোন্ট ডিস্ট্রয় মাই পারসেপশন অফ হিম, এ তুমি ধ্বংস করে দিও না। তেমন সাঈদ দাঁড়াও, বলো তুমি। সাঈদ বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি চেয়েছি পৃথিবীর কোনো মানুষ এ কথাগুলো না জানুক, কিন্তু যেহেতু অভিযোগ হয়ে এসছে এটা তো জানাতে হবে। বলে কি বলো? বলে আমিরাল মুমিনিন আপনি জানেন আমি খুব গরিব মানুষ, আমি খুবই গরিব মানুষ, এ কারণে আমি কোনো বাসায় কাজের লোক রাখতে পারি না, আমার স্ত্রী আবার একটু অসুস্থ, তো ফলে আমার স্ত্রীর জন্য সকালের খাবারটা তৈরি করে দিয়ে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে আমি এখানে আসি ওদের কাজ করার জন্য, এ কারণে আমার একটু দেরি হয়। মোরা দিল তোর চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল। আমি সাঈদকে তো ভুল নির্বাচন করি নাই, আমি তো ভুল নির্বাচন করতে পারি না। তিনি আবার দোয়া করেন, আল্লাহ সাঈদের ব্যাপারে তুমি আমাকে আমার ধারণা ধ্বংস করে দিও না। বলে সাঈদ 2 নম্বর অভিযোগের কথা বলো। তেমনি আমিরাল মুমিনিন আমি দিনটা ওদেরকে দিই, আমি কি আমার রাতটা আমার আল্লাহর জন্য রাখবো না? আমি আমার রাতটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, এখন আমি দিনটা আমি আমার রাত কারোর সাথে শেয়ার করতে চাই না, আমি কেবল আল্লাহর সাথে আমার রাতটা কাটাতে চাই। ওমর রাদিয়াল্লাহু চেহারা একটু উজ্জ্বল হয়ে উঠে, কারণ তিনি জানেন আমি যাকে নির্বাচন করেছি সে তো এরকম করার কথা না। তারপরে তিনি আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ধারণাটাকে নষ্ট করে দিও না। বলে 3 নম্বর অভিযোগ, এ আমিরাল মুমিনিন আমি আগেই বলেছি আমি গরিব মানুষ, আমার জামা কাপড় বেশি না, একটা জামা, অতএব আমি সারা সপ্তাহ জুড়ে ওই জামাটা ব্যবহার করি, শুক্রবারে আমি ওই জামাটা ধুই এবং আমার স্ত্রীর জামা কাপড় আমি ধুয়ে দিই। এই কারণে শুক্রবারে আমি আসলে কাউকে সময় দিতে পারি না, আমি বের হতে পারি না, আমি বেরোবো কি দিয়ে, আমি বের হতে পারি না। আমির মুমিনিন বললেন ঠিক আছে, তিনি তো বুঝছেন ইমোশনাল। বলে আচ্ছা 4th ঘটনা। বলেন ইয়া আমিরুল মুমিনিন সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা। বলে কি? বলে আপনি জানেন যখন ওরা খোবাইব ইবনে আদিকে হত্যা করলো মক্কার কুরাইশ, তখনও আমি কাফের, আমি মুশরিক, আল্লাহ তখন আমাকে হেদায়েত দেন নাই, আমার সামনে ওরা খোবাইবকে হত্যা করলো। কিন্তু যখন আমি ইসলাম এর নূর পেলাম তখন থেকে আমার মধ্যে এই অনুশোচনা তৈরি হলো যে খোবাইবকে হত্যার সময় তো আমি সামনে দাঁড়ানো, আমি তো কোনো প্রতিবাদ করি না, আমি তো কিছু বলি নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে বলেন তুমি কেন প্রতিবাদ করলা না, একজন মাজলুমের পক্ষে কেন তুমি দাঁড়ালা না, সেদিন আমি কি বলবো? এটা যখনই আমি মনে পড়ে তখন আমি আসলে আর সেন্স থাকে না, আমি তখন আর বুঝি না যে আমার করোনা, আমি তখন বেহুশ হয়ে যাই। ওমর দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকাল হামদ আল্লাহ লাম তুকাইয়িব যন্নি ফি সাঈদ, আল্লাহ তোমার জন্য প্রশংসা, সাঈদের ব্যাপারে তুমি আমার ধারণাকে নষ্ট করে দাওনি। কি মনে হয় আপনাদের? ফ্রম দ্য রিভার টু দ্য সি, কি মনে নাই কি? ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফ্রি 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 প্যালেস্টাইন, প্যালেস্টাইন প্যালেস্টাইন হবে, সেটা হয়তো আপনার দেখে যাওয়ার সৌভাগ্য হবে কি হবে আমি জানি না, কিন্তু হবেই হবে ইনশাআল্লাহ। এই রক্তের উপর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। দাঁড়াতে হবে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে, দেখেন মক্কায় যখন তিনি আছেন তখন রোমানদের উপরে বিজয় হয়েছে কারা? পার্সিয়ানরা। পার্সিয়ান রোমানদের উপর বিজয় হয়েছে, ইউরোপ বিজয় হয়েছে আমেরিকার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হলেন না, কাফেররা সন্তুষ্ট হলো। আল্লাহ তাআলা তার রাসূলের কাছে সূরাতুর রুম পাঠিয়ে দিলেন, গলিবাতুর রুম ফি আদনাল আরদ, আপনার একেবারে ঘরের কাছে রোমানরা পরাজিত হয়েছে। অহম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ তাআলা জানালেন যে তবে এরপরে রোমানরা পরাজিত হয়েছে কিন্তু তারা বিজয়ী হবে, তারা বিজয়ী হবেই, এবং অল্প কিছু বছরের মধ্যেই সেই দিন আপনারা আনন্দিত হবেন। রাসূল যখন মদিনায় তখন রোমানরা অলরেডি বিজয়ী হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিজয়ী এবং ওরা যেন মুসলমানদের উপর ঠিক সেই রকম
জুলুম এবং নির্যাতন চালাতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তাদের বিরুদ্ধে 3টা যুদ্ধ করেছেন। পারস্যিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ব্যাটল অফ মুতা, ব্যাটল অফ তাবুক, এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাঠানো যুদ্ধ বাহিনী। এরপরে দেখেন না কি হয়েছে, এরপরে দেখেন না কি হয়েছে। ইসলাম এসছে বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য আসে নাই। মুসলমানরা পরাজিত হওয়ার জাতি না, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, বিজয়ী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে পাঠিয়েছেন। ওমর আল মুখতারের গল্প আমি আজকে আমার ফেসবুকে লিখছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। ওমর আল মুখতার যখন কোরআন পড়াচ্ছিলেন তখন লোকেরা গিয়ে বলেন, আপনি ইটালিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, মুজাহিদ আপনি জিহাদের ময়দানে সময় তো দিচ্ছেন, আবার এরকম কোরআন আলিফ বা তাসা পড়ার লাগে? তেমনি ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেই দিন আমরা কোরআন ছেড়ে দিয়েছি সেই দিন থেকে আমরা পরাজিত। কোরআন যদি আঁকড়ে ধরি তাহলে আমরা বিজয়ী হবই। যুদ্ধের ময়দানে তলোয়ার, যুদ্ধের বাইরে আমাদের হাতে থাকবে কোরআন। তিনি বলেন হ্যাঁ। তিনি পরবর্তী তাকে কিভাবে শহীদ করছে আপনারা জানেন। আমাদের তো এইরকম জীবন ব্যবস্থা হওয়ার কথা, আপনারা করবেন কি? লাস্ট সে কথা আমি সময় তো আগেই শেষ হয়ে গেছে, লাস্ট 2-3টা কথা বলি আপনাদেরকে। আপনাদের করণীয় কি? আপনাদের 1 নম্বর করণীয় হচ্ছে আপনাদের অন্তরে একটা বার্নিং তৈরি করেন, একটা জ্বালা তৈরি করেন প্লিজ। আপনারা যে জ্বলেন, ভেতরে একটু জ্বালা তৈরি করেন। নাই যে সাইদ মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, এই জ্বালাটা কি আপনাদের তৈরি হতে পারে না? আপনার তো উকবা ইবনে আমর এর জাতি, আপনার তো উকবা ইবনে আমর এর জাতি, আপনার কুতাইবা বিন মুসলিমের জাতি, আপনার তারিক বিন জিয়াদের জাতি, আপনার মুসআব বিন নুসাইরের জাতি, আপনারা খালিদ ইবনে ওয়ালিদের জাতি, খালিদ ইবনে ওয়ালিদের জাতি, আপনার ইকরামা ইবনে আবি জাহলের জাতি। পার্সিয়ানদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, ইকরামা ইবনে আবি জাহল হঠাৎ করে জুরজা, তাদের সেনাপতির মধ্যে একজন, ইসলাম গ্রহণ করে ফেললো। পার্সিয়ানরা পাগলের মতো হয়ে গেল, আক্রমণ করেছে। খালিদ ইবনে ওয়ালিদ এবং জুরজা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এর মধ্যে প্রচুর, প্রায় এখানে ইকরামা ইবনে আবি জাহলের সাথে ছিল এখানে প্রায় 300, প্রায় সবাই শাহাদাত বরণ করেছে, অল্প কয়েকজন বাকি আছে। ইকরামা তাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর কসম তোমরা কি মনে করছো? ওনারা বলছেন এখান থেকে তো এখন তো আমরা একটু খারাপ অবস্থা আছি, চলেন অন্য কোথাও আগে রক্ষা করি। তিনি বললেন, খবরদার, বলো কি? আমি রাসূলের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছি তখনই আমি পালাই নাই, আর আল্লাহ রাসূলের পক্ষে এসে আমি পালাবো? তোমরা মনে করো কি আমার জীবন থাকতে আমি কাফেরদের জন্য যুদ্ধের ময়দানকে উন্মুক্ত করে দেখেন আমি পালাবো না? ইকরামা মাত্র কিছুদিন আগে তার বাবার অবস্থা দেখেন, আবু জাহেলের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা ইবনে আবি জাহল, আমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পালাই নাই, রাসূলের পক্ষে যুদ্ধ করতে এসে পালাবো? বলো কি তোমরা? এবং তিনি যুদ্ধ করে সেখানে ওই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধে আপনি যদি সত্যি আপনার অন্তর একটা বার্নিং তৈরি করেন না যে আমি উম্মার জন্য, তো এতটুকু লেখেন আপনারা, এতটুকু যদি আপনারা লেখেন, এটাও মানুষের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হোক, কমপক্ষে আপনার পক্ষে এটা সাক্ষী থাকুক যে এমন একটা কিছু আপনারা করেছেন, এমন কিছু আপনাদের বার্নিং অন্তরে তৈরি হয়েছে। এতটুকু কমপক্ষে আপনাদের মানে তৈরি হোক, আপনারা এতটুকু ডেমনস্ট্রেট কমপক্ষে করেন এবং তার জন্য দোয়া করেন। দোয়ার পাওয়ার তো আপনি জানেন, আপনারা তাদের জন্য দোয়া করেন, আপনারা তাদের জন্য দোয়া করেন। এবং এই কারণে বলা হয়, উকবা ইবনে আমর যখন তিনি যাচ্ছিলেন তিউনিসিয়ায়, তিনি গিয়েছেন ওই অঞ্চলটায়, আফ্রিকার এই অঞ্চলটা দখল করবেন, এবং এই জায়গায় তিউনিসিয়ার কায়রাওয়ান নামক জায়গায় গিয়ে তিনি তার সৈন্যদেরকে বললেন, যাও তোমরা এই অঞ্চলে তোমরা শহর তৈরি করো, এখানে সৈন্যদের সেনাবাহিনী মানে সেনা ছাউনি আমি তৈরি করবো। তারা সেখানে গেলেন, গিয়ে বলেন যে এখানে তো সব সাপ বিচ্ছু এবং মানে নেকড়ে বাঘ ইত্যাদি ইত্যাদি ভর্তি, এখানে তো বিভিন্ন ধরনের বড় মানে জন্তু জানোয়ার ভর্তি, আমরা এখানে কিভাবে মানে সেনা ছাউনি তৈরি করবো? তিনি বলেন, তাহলে তোমরা থাকো এখানে, আমি দোয়া করবো, তোমরা আমার সাথে আমিন বলো, ইন্নী দাঈন লাকুম, আমি দোয়া করছি, তোমরা বলো আমিন আমিন। তিনি এবার দোয়া করেন, আল্লাহ দোয়া করার পরে তারপরে তিনি বললেন থাকো তোমরা। তিনি জঙ্গলে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন, এবং পাহাড়ের উপরে উঠে তিনি বললেন, আইয়াতুহাস সিবাউ, হে জন্তু জানোয়ার, আইয়াতুহাজ জিআবু আইয়াতুহাল আকারিবু, হে সাপ বিচ্ছু, হে ইত্যাদি 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 ইত্যাদি, তোমরা জানো নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মাদের সাথী, আমরা আমরা এসেছি লিনাফতাহাল বুলদান, আমরা এই দেশগুলো বিজয় করার জন্য আমরা এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতের বাণীতে উজ্জীবিত হয়ে আমরা এখানে এসেছি। অতএব ফারতাহিলি, তোমরা এখান থেকে চলে যাও, ওয়াখরুজি, এখান থেকে বের হয়ে যাও। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর কসম, এরপরে এখান থেকে সকল প্রাণীগুলো এরকম লাইন ধরে সব বের হয়ে চলে গেছে।
এবং বলা হয় যে পরবর্তী 40 বছর পর্যন্ত ওইখানে নাকি অনেকেরই বলছে তোমরা একটু দেখো তো কোনো সাপ টাপ পাও কিনা। 40 বছর কোনো সাপই খুঁজে পাওয়া যায়নি কোথাও। বর্ণনার মধ্যে কিছু ঐতিহাসিক বর্ণনা তো কিছু দুর্বলতা আছে সনদগত, কিন্তু এখানে আরও অনেক শক্তিশালী আরও কিছু সনদগত বর্ণনা আছে। এটা তো আপনারা তো সে যাতে দোয়া করেন না কেন? আপনাদের দোয়ায় তো প্রাণীগুলো পর্যন্ত পালিয়ে চলে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনারা বলুন। অনেকে প্রশ্নের মধ্যে অনেক কিছু আছে, আমি সেগুলো একটু বলার চেষ্টা করছি। নিজের নফসকে কীভাবে নিয়ন্ত্রণ করবো, নফসকে নিয়ন্ত্রণের ব্যাপারে ইউটিউবে আমাদের একটা বড় লেকচার আছে, সেটা শুনবেন। তবে এর মধ্যে দুটো জিনিস আমি বলি, না 3টা জিনিস বলি। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে যে নফসকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে সলাতে মনোযোগী হতে হবে। সময় মতো সালাত আদায় করবেন, লম্বা সময় জুড়ে সালাত আদায় করবেন, সেজদায় লুটিয়ে পড়বেন। সালাতের মধ্যে সেজদায় লুটিয়ে পড়বেন। প্রিফ্রন্টাল কর্ড যেটা আছে এটার মধ্যে মানুষের এবং ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ে। প্রিফ্রন্টাল কর্ডে আল্লাহ সুবহানাহুর প্রতি ভালোবাসা তৈরি হয়। ফাসজুদু ওয়াক্তারিব, যেটা কোরআন বলেছে, সেজদা করো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। অতএব আপনি সেজদা করুন বেশি বেশি, লম্বা সময় জুড়ে সালাত আদায় করুন এবং কোরআন তেলাওয়াত করুন। ফাইজা ক্বরাআতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তোমরা যখন কোরআন পড়বে তখন তোমাদের মাঝে এবং কাফেরদের মাঝে আমি অবিচ্ছেদ্য দেয়াল তৈরি করে দেব, শয়তানের মাঝে। ওয়াইজা যাকারতা রাব্বাকা ফিল কোরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। কোরআন আল্লাহ তাআলা বলেছেন কোরআন পড়বেন। 2 নম্বর এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা ভালো বন্ধু নির্বাচন করুন, ভালো বন্ধুদের সাথে থাকুন। আমি কিভাবে গাজাবাসীকে হেল্প করতে পারি? কোন সোর্সে টাকা ডোনেট করলে ওনাদের কাছে পৌঁছবে। টাকা ছাড়াও কি করে আমি ওনাদের হেল্প করতে পারি? আপনি ওনাদেরকে 1 নম্বর টাকা ডোনেট করার সোর্স আছে কিছু, সেটি আপনারা বিভিন্নভাবে জেনে নিতে পারেন। সেটা আমরা এখনই কোনো প্রতিষ্ঠানের নাম বলছি না, যখন আপনার পার্সোনালি যোগাযোগ করলে আমরা হয়তো বলে দেবো, সেটা আপনারা করতে পারেন। তার সাথেও এই যে এর আগে যেটা বলেছি তার জন্য দোয়া করুন, একটু লেখুন, কমপক্ষে যতটুকু আছে আপনার সামর্থ্য অনুসারে আপনি করুন। বোনদের জন্য বিশেষ করে, আমি জানি এটা বোন লেগেছে না ভাই লেগেছে, আপনি বোন আপনার নিজকে এমন একজন মানুষের তৈরি করুন যে আপনার পরবর্তী প্রজন্মদের মধ্যে একজন খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে। এটাকে তৈরি করেন না, সেই ড্রিম দেখেন, স্বপ্ন দেখেন। আপনি তো জিহাদের মধ্যে যেতে পারবেন না, কিন্তু আপনি মুজাহিদের মা হতে পারবেন। আপনি তো মুজাহিদের মা হতে পারেন। অথবা তার জন্য দোয়া করার যে কথা বলেছি। এবং আপনারা আপনাদের প্রফেশনে আপনারা যেটাই করেন না কেন, এই প্রফেশন আপনার এক্সেলেন্ট হয়ে যান, যেন অন্যরা মুসলিমরাই পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তার। বুঝতে পারেন নাই? মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বড় কি ডাক্তার। এখন আপনাকে এই যে পাশের দেশের ওদের কাছে যাওয়া, আলহামদুলিল্লাহ আমাদেরকে বাঁচাইছে 24-এর ইয়ার কারণে, যে ওদের ওইখানে টাকা পাচার থেকে অন্তত বাঁচিয়েছে। এখন আপনারা বাংলাদেশে ওইরকম বিশাল হসপিটাল তৈরি করুন, আপনি নিজ ওই জায়গায় নিয়ে যান। আপনি হিউজ পটেনশিয়াল আপনার কাছে। যদি কাফের মুশরিক এত বড় ডাক্তার হতে পারে, আপনি কেন হতে পারবেন না? আপনার তো রব আপনার পক্ষে, আর আপনার রব তার বিপক্ষে, তারপরও তারা হতে পারলে আপনি কেন হতে পারবেন না? আপনি বড় কিছু হন এবং এর মাধ্যমে আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ুক, আকৃষ্ট হোক লোকেরা আপনাদের মাধ্যমে। এটা আপনারা করেন। এরপরে দোয়া আছে, লেখা আছে, যেগুলো আমরা বলেছি। ইমাম মাহদী আগমনের সব আলামতকে চলে এসে আমি তো কোনো আলামত একটাও দেখিনি এখনো, সব আলামত তো পরের কথা, আমি একটাও দেখিনি এখনো। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল ইসলামের কথা অনুসারে কেয়ামতের ছোট আলামত এটা প্রায় 50 থেকে 60টার মাঝামাঝি, এবং এগুলো রাসূলের যুগেই হয়েছে অনেক। যেমন রাসূল ইসলাম বলেছেন আমি নিজেই কেয়ামতের একটা আলামত, বুঝেন নাই কথা? এবং তিনি বলেছেন আমার মৃত্যু কেয়ামতের একটা আলামত, কারণ তার মৃত্যু কি এরপরেই কেয়ামত অনুষ্ঠিত হবে। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ কেয়ামতের একটা আলামত। আচ্ছা, এখন গাজা অথবা ধরেন অন্যান্য জায়গায় মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, তো এর আগে চেঙ্গিস খানরা কি করেছিল? কিছু করেন। এর আগে ক্রুসেডাররা কি করেছিল? ক্রুসেডাররা যখন আক্রমণ করে তখন তো মুসলমানদের রক্তে ক্রুসেডারদের ঘোড়াগুলো হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল। তখনও মানুষের মনে করতো, যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিরা তারা পর্যন্ত বলেছে, ইমাম সুয়ুতির মতো ব্যক্তিরা তারা লিখেছে যে দাজ্জাল এরাই দাজ্জাল, এই চেঙ্গিস খানের গ্রুপই দাজ্জাল। এত বড় বিশাল ব্যক্তিত্ব। অতএব এটা একটা ফ্রাস্ট্রেশন থেকে আসে। আপনার ভাই দাজ্জাল আসার দরকার কি আপনার, অথবা ইমাম মাহদীর আপনার প্রয়োজন কি? আসলে আপনি তার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন এটা কেউ জানে না। অথবা আপনি এখন মাহদী যে কাজ করবেন সে কাজ আপনি করুন, তাই তো হয়ে যায়, তাই না? অতএব ওই আলামতে সেই আলামত যুগ যুগ ধরে আসতেছি।
আর মাহদী এসে কি দিয়ে যুদ্ধ করবেন? আপনি জানেন তীর বর্ষা, তলোয়ার। এখন কি তীর বর্ষা তলোয়ার দিয়ে যুদ্ধ করা হয় নাকি? না, তীর বর্ষা তলোয়ার দিয়ে যুদ্ধ করা হয় না। আল্লাহর কসম, গাজা একটা মিরাকেলের জায়গা। ওরা গাজায় যে পরিমাণ বোমা নিক্ষেপ করেছে, এর 6 ভাগের 1 ভাগ কেবলমাত্র হিরোশিমা নাগাসাকিতে তারা ফেলেছিল। হিরোশিমা নাগাসাকির অবস্থা কি আপনারা জানেন। 60-70,000 লোক মুহূর্তের মধ্যে তুলা হয়ে উড়ে গিয়েছিল। কিন্তু গাজায় তো আল্লাহর রহমতে এখনো আছে মানুষ। কিভাবে হয় কেউ জানে না। ওরা হঠাৎ করে কোত্থেকে আক্রমণ করে, কি তাদেরকে আক্রমণ করে জানে না। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মদদ ছাড়া এটা কোনোদিন হয় না। এই পৃথিবীর এত ভয়াবহ শক্তিশালী, দেখেন না তাদেরকে কিভাবে নাস্তানাবুদ করে ফেলেছে, কিভাবে নাস্তানাবুদ করে ফেলেছে। আচ্ছা, হাউ টু বি রেগুলার ইন ফজর প্রেয়ার। ফজর প্রেয়ার রেগুলার হতে হলে আপনাকে আগে ঘুমিয়ে যেতে হবে। কি করতে হবে বলেন তো? আগে ঘুমিয়ে যেতে হবে। আপনি আগে ঘুমাবেন না, আর এরপরে আপনার ফজরে আপনি যথাযথভাবে উঠবেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। আপনার নিজের সেন্স ইমানই যদি আপনার ফজরে না জাগাতে পারে, তাইলে বুঝি মোবাইলের অ্যালার্ম আপনার বাঁচাইবে না? মোবাইলের অ্যালার্ম আপনার উঠাবে? হয় না। অ্যালার্ম আপনি লাগাবেন কিনা সেটা পরের আলোচনা, কিন্তু অ্যালার্ম আপনার উঠাবে, আর আপনার নিজের ইমান আপনার উঠাতে পারলো না। এই কারণে আমি বলি, যেই যুবকরা সকালবেলায় ফজরে উঠতে পারে না, এই যুদ্ধের ময়দানে যাবে, এটা তো শয়তানও বিশ্বাস করবে না। আমি তো বহুত পরের কথা, শয়তানও এটা বিশ্বাস করবে না। যেটা বলে কি যুদ্ধের ময়দানে যাবে মানে এ তো ফজরের নামাজে যেতে পারে না। বড় যুদ্ধ, নফসের বিরুদ্ধে যুদ্ধ, এখানেই সে করতে পারে না। আগে নিজকে নিয়ন্ত্রণ করুন, নিজকে আগে ঠিক করুন। ফজর যেতে হলে আগে উঠতে হবে, এবং 2 নম্বর আল্লাহকে দোয়া করতে হবে। আমার নিজের ঘটনা বলি। আমি একবার হজে গিয়ে আমি বললাম, আল্লাহ, আমি ফজরে যদি 4:30 ঘুমাই, আমি যেন ফজরের নামাজের জন্য সময় মতো ঘুম থেকে উঠে যাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। ফজরে যখনই আজান হয় অথবা একামতে, তখন কোনো না কোনোভাবে আমার কানে আওয়াজটা চলে আসে। আল্লাহ মেহেরবানি, দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহকে দোয়া করবেন। আচ্ছা, দোয়া করা ও যত সামান্য আর্থিক সাহায্য করা ছাড়া কি আর কোনোভাবে আমাদের মতো দূরে থাকা মুসলিমদের জন্য আর করণীয় কিছু আছে কিনা? হ্যাঁ বোন, ভাই, আমি তো সে কথা বলেছি। আপনাদের করণীয় কি? আপনি করবেন এই কাজগুলো, আপনার করবেন। তার জন্য দোয়া, আর্থিক দান, এর পাশাপাশি নিজকে প্রস্তুত করুন প্লিজ। অন্তত কিছু লিখুন, মানুষকে জানান। আপনার পরিবারের সদস্যরা জানে কিনা বলেন যে গাজে এরকম ঘটনা ঘটছে, নাহলে ওরা খায় কীভাবে? আপনার বাচ্চারা জানে কিনা? অনেকে বিবাহিতা আছেন, অথবা আপনার ছোট ভাই বোনরা জানে কিনা? তাদেরকে অন্তত বলেন যে দেখো এরকম ঘটছে, তোমাকে এটা বুঝতে হবে। এই যে কনস্টান্টিনোপল, এই বাইজান্টিয়ান তৎকালীন সাম্রাজ্যকে কীভাবে মুসলমানরা দখল করলো, এটা একজন মা তার সন্তানকে লক্ষ্য করবো, ওই যে দেখুন ওই যে বাইজান্টাইন, বলে হ্যাঁ মা, বলে এটা তোমাকে দখল করতে হবে, এটা বিজয় করতে হবে। ছোটবেলা, তার নাম মোহাম্মদ, বলে রাসূল বলেছেন একজন মোহাম্মদের বিজয় করবে, আমি তোমার নাম রেখেছি মোহাম্মদ, যেন তোমার মাধ্যমে এটা বিজয় হয়। এবং সত্যি এই ছেলে যখন যুবক হয়েছে 21 বছর বয়সে, তখন সে সেটা বিজয় করে। এবং এই যে আপনারা মানে যেটাকে ওসমানীয় সালতানাত বলেন, ওসমানীয় সালতানাত তার হাতে প্রতিষ্ঠিত, মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। তা আপনাকে সেটাও আপনারা করতে পারেন। আচ্ছা, ওয়াজ দ্য কারেক্ট ডিসিশনস ফর হামাস টু ইনভেড ইসরায়েল? আচ্ছা, এই কথা আমরা বলেছি যে 7ই অক্টোবরে তারা আক্রমণ করে ঠিক করলো কি ঠিক করলো না। ভাই, আপনি ওই জায়গায় থাকলে বুঝতেন যে ঠিক করলো কি ঠিক করলো, এটা তো আমি আগে আলোচনা করেছি। এই ডায়ালগ আসে কোত্থেকে, ঠিক করলো কি ঠিক করলো না? আমাকে মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে, আপনি বলছেন ঠিক করবে কি করবে না, ঠিক করলো কি করলো না, মানে কি? এটা কি জাতীয় প্রশ্ন? এই প্রশ্ন ওদেরই তৈরি করে দেয়া এবং ওদেরই সার্কুলেটের জাতীয় প্রশ্ন। আমরা হয়তো অনেকে না বুঝে বলছি। আপনাকে সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে। আমি সিচুয়েশনটা সম্পর্কে এত ভালো জানি, আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণ জানাশোনা আছে, আপনাদের চেয়ে কম, কারণ আপনারা যেহেতু টেকনোলজির মানুষ। কিন্তু আমার মতো যারা চিন্তা করেন তাদের চেয়ে একটু হলে বেশি জানি, এবং এটা আমি দেখেছি বাস্তবতা। তাই সালাতের মাঝে 2 বৈঠকে কি এক্সট্রা দোয়া করা যাবে? এটা কি শুধু শেষ বৈঠকে করা যাবে নাকি মাঝের বৈঠকে করা যাবে? না, শেষ বৈঠকে কেবল। শেষ বৈঠকে যেখানে দোয়ায় মাসুর, এটা দোয়া কবুলের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমাদের দোয়া কবুল হবে, তখন তোমাদের কি দোয়া কবুল হবে। অতএব ওই সময় তোমরা দোয়া করো, তখন তোমরা দোয়া করো। সুম্মা, তারপরে ইখতার মিনাল মাসআলাতি মা শি'তা, অতঃপর তোমার যা দোয়া করতে মনে চায় তুমি সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করো। মধ্যখানেরটাতে না, এমনি তো মধ্যখানেরটাতে আছে না, মধ্যখানেরটাতে শুধুমাত্র কি আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু বুঝে পড়েন না। আত্তাহিয়াতু মানে কি? সব তাহিয়া অভিনন্দন কার? লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়াসসালাতু, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহর জন্য সকল কি
ও সলাওয়াত মানে অত্তইবাত, এই যে সব সালাত আল্লাহর জন্য, সব পিওর জিনিসগুলো আল্লাহর জন্য, অসাধারণ। এটা মানে সালাতটাকে বুঝে পড়ুন, তাইলে দেখবেন যে আপনার যথেষ্ট। এখানে গাজাবাসীর বর্তমান এই অবস্থায় আমাদের মেয়েদের কি করণীয়, ভবিষ্যতের জন্য কোন দক্ষতা থাকা জরুরি? আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো আমরা বলেছি কি কি করা দরকার। ভবিষ্যতের জন্য যে দক্ষতাটা আমাদের প্রত্যেকের জন্য তো এক দক্ষতা না। আমি আমাদের বোনদের জন্য বলবো যে আপনারা আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারকে অসাধারণ পর্যায়ে নিয়ে যান। আপনি আপনার ফিল্ডে বাংলাদেশের সবচেয়ে ভালো একজন ডক্টর, ফিজিশিয়ান আপনি হয়ে যান ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি একজন ভালো মা হন। আমাদের ভালো মায়ের খুবই অভাব, ভালো মায়ের প্রচণ্ড অভাব, বিশ্বাস করুন, ভয়াবহ অভাব। একজন ভালো মা কি করতে পারে দেখেন না? এই যে আরও হাজার গল্প আছে ভালো মা আর কি করতে পারে। আচ্ছা, আমার বাবা আমার আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করেন। এই সমস্যা প্রায় 25 বছর ধরে চলছে। এই জন্য আমার কলেজ ছুটি হয়ে গেলেও বাড়ি যেতে মন চায় না, কিন্তু হল একা থাকতে পারি না, এই জন্য চলে যেতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, এটা খুবই প্যাথেটিক। অনেক বাবা আসলে তারা কেন বাবা হয়েছে সে নিজেও জানে না। মানে এই লোক কেন বাবা হয়েছে বা বিয়ে কেন করেছে সে নিজেও জানে না। তো এটা আপনারা যারা এখানে আছেন, আপনার ভালো বাবা হন, ভালো বাবা হন। ভালো বাবার খুবই অভাব। শুধু টাকা ইনকামের মেশিন হওয়ার কোনো প্রয়োজন নেই। টাকা ইনকাম তো মানে সাধারণ মানুষও করে। টাকা ইনকাম করার জন্য পড়াশোনারও প্রয়োজন হয় না নাকি? টাকা ইনকাম করার জন্য পড়াশোনা লাগে নাকি? নো, কোনো পড়াশোনা লাগে না। দেখেন, আপনি ডক্টর হয়ে আপনি কত টাকা ইনকাম করবেন? আর যে ব্যক্তি ব্যবসা করে, কোনো পড়াশোনা করে নাই, ইউনিভার্সিটির মেডিকেল কলেজের বারান্দাও ঢুকে নাই, ও দেখেন আপনার সে কয়েক হাজার গুণ বেশি টাকা পয়সা ইনকাম করতেছে। অতএব টাকা পয়সা ইনকাম করার জন্য জ্ঞান অর্জন, পড়াশোনা করার প্রয়োজন হয় না, কিন্তু মানুষ হওয়ার জন্য পড়াশোনা করার প্রয়োজন হয়, মানুষ হওয়ার জন্য। তা আপনারা যেন ভালো মানুষ হন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার বাবার জন্য যেটা বলবো, বোন, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, তার সাথে উত্তম আচরণ করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, ব্যাস, এবং তার সাথে উত্তম আচরণ করেন। ঠিক আছে, যতটুকু অ্যাভয়েড করে থাকা যায়, যেহেতু খুব কমফোর্টেবল না, একটু অ্যাভয়েড করেন, কিন্তু তাকে যখনই আপনি পাবেন তার সাথে ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ। বর্তমানে গাজা ইস্যু নিয়ে কথা চিন্তা করলে মুসলিমদের আর্থসামাজিক স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা মাথায় আসে। ছাত্র জীবন থেকে কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারি, একটা রোডম্যাপ যদি বলতেন খুবই ভালো। আমার মনে হয় যে আপনাদের কিছু ব্যবসা বাণিজ্যে যাওয়া দরকার। আপনাদের কিছু ব্যবসা দেখেন, পৃথিবীটা লিড দেখে কারা দেয় বলেন তো? কারা দিচ্ছে? ব্যবসায়ীরা দিচ্ছে না? এখন দেখেন, এতদিন নেতৃত্ব দিয়েছে কারা? তবে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, জায়ানিজমের পতনের সাথে আরেকটা ইজমের পতন হচ্ছে, তা হচ্ছে আমেরিকানিজম, প্যান আমেরিকানা। এটার পতন অলরেডি স্টার্টেড, এবং এই ট্রাম্পের মাধ্যমে এটা স্টার্টেড হয়েছে। অ্যান্ড হি ইজ দ্য রিয়েল ম্যানিফেস্টেশন, হি ইজ দ্য কারিগর। এটা হবেই। অথবা এটা শিফট করতেছে পূর্বে। দেখেন এখন চায়না চলে এসে, হঠাৎ করে ইকুয়েশনে চায়না চলে এসে, তাই না? ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। এখন চায়না চলে এসছে, ওই ইকুয়েশনে যেহেতু চায়না চলে এসছে, এরকম আরও মানে হয়তো অন্যান্য চলে আসতে পারে। তো আমাদের সত্যি করতে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হওয়া উচিত, মুসলমানদের হওয়া উচিত, এবং এটার ব্যবহার কীভাবে করবে সেটাও তাদের জানা দরকার। আপনার সম্পদের মালিক হওয়ার জন্য আপনার প্রফেশনটাকে আপনি সবচেয়ে ভালো করেন, তাহলে তো এটা একটা ভালো কাজ হতে পারে। কারণ আপনি সমাজের কাজ করবেন, আপনার পরিবারের আত্মীয়স্বজনের কীভাবে আপনি সার্ভিস দেবেন যদি আপনার টাকা পয়সা না থাকে? নুন আনতে পান্তা পুরায়, এটা তারই কীভাবে হবে? নামাজে কীভাবে মনোযোগী হতে পারি? নামাজে মনোযোগী হওয়ার জন্য নামাজকে বুঝে বুঝে পড়ুন। সূরা ফাতিহা কী পড়েন আপনি, তার আগে আপনি কী করেন? তাসবিহ তাহলিলগুলো যেগুলো পড়েন। আমাদের গত খুতবার যেই জুমাটা গেল, এই জুমার খুতবাটা আপনারা ফেসবুকে আছে, আমাদের ইউটিউবে আছে, একটু অনুগ্রহ শুনবেন। এই পুরোটা হল নামাজের উপর। আমি দাওয়াত দিচ্ছি, ভালো করে শুনবেন। আপনার 1 ঘন্টা সময় এটা মনে হবে যেন একটা ভালো কাজে সময়টা ব্যয় করেছে। যখন আপনি ফ্রি থাকবেন, অন্য কোনো কাজ থাকবে না, মনোযোগ দিয়ে শুনে। সেখানে বলা আছে কিভাবে আমরা করব। ইসলামকে জাতীয়তাবাদ সমর্থন করে না, ইসলামের জাতীয়তাবাদ নাই। তবে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানে তার মুকাদ্দিমাতে তিনি বলেছেন এক ধরনের আসাবিয়াত থাকতে হয়। এটা একটা ভৌগোলিক সীমারেখার জন্য, মানে এটা জাতীয়তা না, আবার একেবারে জাতীয়তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। এক ধরনের হালকা জাতীয়তা, সফট জাতীয়তা। সব জাতীয়তাকে, যেমন ধরুন আপনার এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য এক ধরনের অনুভূতি যদি আপনার না থাকে, তাহলে বলেন ঠিক আছে, এটা ইন্ডিয়া দখল করে নিয়ে যাক। একদল লোক তো এটা ইন্ডিয়া দখল করতে পারলে তারা বলবে আলহামদুলিল্লাহ, আছে কিনা একদল? এবং তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে হয়তো বা সিজদা গিয়ে লুটিয়ে পড়ে, আল্লাহ যদি আমাদের এই দেশের শাসনটা যদি মোদি গ্রহণ করতে পারত। এরকম আছে তো একদম। তো যাই হোক, আপনারা এই জন্য এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলেও তো, দাঁড়াতে হলেও তো আপনার কিছুটা জাতীয়তা লাগে। কিন্তু যেই অন্ধ জাতীয়তাবাদ, যেটা আমাদেরকে
প্যাক্স আমেরিকানা শিখিয়েছে, এটা পুরাটাই কি একটা জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত এটা। অতএব এটাকে ইসলাম একেবারেই সমর্থন করে না। আমি একজন মেয়ে এবং স্ত্রী, মাশা আল্লাহ, আল্লাহ আপনাকে এমন সন্তান দান করুন যারা সালাউদ্দিন আইয়ুবী হবে ইনশাআল্লাহ। আমার দুই পরিবার সদস্যদের মাঝে কীভাবে দাওয়াত দিতে পারি, আমি নিজকে এই জন্য কীভাবে করতে পারি? জি বোন, আপনি উত্তম মানুষ হয়ে যান, ভালো মানুষ হয়ে যান। ওরা যেন আপনাকে হঠাৎ করে দেখি এত ভালো হলো কেন? কারণ আপনি অনেক বেশি লম্বা সময় নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দিন এর কথাবার্তা বলেন, তার সাথে আচরণ। এখন আমাদের দায়ীরা হলো কি জানেন, এই দাওয়াত যতক্ষণ দেয় ততক্ষণই ভালো, এরপরে তার প্রাইভেট লাইফ এটা মানে এক নেকড়ে বাঘের মতো ভয়াবহ অবস্থা। মানে তাইলে কি বলে দাওয়াতের ইম্প্যাক্ট হয় না মানুষের মাঝে, এরকম যেন না হয়। আপনার পার্সোনালি আপনি খুব ভালো মানুষ হয়ে যান, খুব ভালো মানুষ, যেন পিপল উইল বি ইম্প্যাক্টেড বাই ইউর ক্যারেক্টার, বাই ইউর প্রক্সিমিটি। ডাক্তারদের বিভিন্ন মেডিকেল সায়েন্সের সেমিনারে যাওয়ার জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে স্পন্সর করে থাকে, এটা নেওয়া জায়েজ নেই, এটা ঘুষ, এটা নেওয়া জায়েজ নেই। একামতে দিনের সহি ব্যাখ্যা কি? একামতে দিনের সহি ব্যাখ্যা হলো যে মৌলিকভাবে একামতে দিনটা করতে হবে আপনার দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? দাওয়াতের মাধ্যমে। কেউ যদি উপর থেকে এসে বলে যে আমি করতে চাই, যেমন সুলাইমান আলাইহিস সালাম করেছেন, সেটা করতে পারেন, বাট এটার একটা লিমিটেড এক্সটেন্ট আছে। মূল কাজটা মূলত ভিতর থেকে দাওয়াতি প্রসেসের মাধ্যমে আপনি করতে হয়। দেখেন না, আমরা তো চেয়েছিলাম যে জুলাই উত্তর 24 উত্তর বাংলাদেশ কি একটা ইসলামিক দেশ হবে, কিন্তু গতকালও আপনারা দেখেছেন নাস্তিক বামরা শাহবাগে নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেছে, যদিও তারা একটা দৌড়ানি খাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা তো ওইখানে এই দুর্গন্ধওয়ালা শরীর নিয়ে দাঁড়াইতে চাইছিল নাকি? একটা নাস্তিক একটা ভাই, ও দেখবেন মাথার চুলগুলো উস্কু খুস্কু, গত এক সপ্তাহ গোসল করে না এবং টয়লেটের গিয়ে ভালো করে পরিষ্কার হয় না, একটু মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত গায়, আমার সোনার বাংলা, এরকম টাইপের, বুঝতে পারছেন না? একটু প্রগতি, একটু বুদ্ধি টাইপের কথাবার্তা বলে, একটু আল্লাহ নবী ইসলাম নিয়ে প্রশ্ন করে। এইরকম নাস্তিকরা এই বাংলাদেশে দাঁড়াতে পারবে আমি তো চিন্তা করিনি আল্লাহর কসম কোনোদিন। আমি ভেবেছি দে আর ওভার, কিন্তু তারপরে তারা আবার কি ভাইসে ওঠার চেষ্টা করতে। ভাইসে উঠতে পারবে না আপনাদের কারণে নাকি বলেন? ভাইসে উঠতে দেবেন নাকি? ইনশাআল্লাহ। এটা কাদের বাংলাদেশ? এটা আমাদের বাংলাদেশ। এটা শাপলা চত্বরের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে, যেখানে হাজার আলেমদের, মাদ্রাসা ছাত্রদের, তাদের রক্তের বন্যা সেখানে বয়েছে। এটা তাদের বাংলাদেশ। এখানে যারা আন্দোলন করেছে ফ্রন্ট লাইনে আপনারাই ছিলেন, এই দাড়ি টুপি অলপলাপানগুলো ছিল। শাহাদাতের তামান্না কি এমনি তৈরি হয় নাকি? আবু সাইদরা দেখেন আপাদমস্তক একজন মুসলমান, তাদের মাধ্যমে এই আন্দোলনটা প্রফেল্ড হয়েছে, ইন্সপায়ার্ড হয়েছে। অতএব আপনাদের এই বাংলাদেশ কারো হাতে ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ, নাকি? শপথ তো নাকি? এই বাংলাদেশ কারো হাতে ছেড়ে দেয়া যাবেন, এটা আপনাদের বাংলাদেশ, আপনাদেরকে অবশ্যই এটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি লাস্ট আমরা টিউশনি মিডিয়া থেকে টাকা, টিউশনি মিডিয়া থেকে টাকা ইনকাম করি, এটা ঠিক না আসলে, এটা এক ধরনের চাঁদাবাজি, সফট চাঁদাবাজি। সফট চাঁদাবাজি করা ঠিক না। ফ্যাসিলিটেট করার জন্যে যে সুযোগগুলো আছে এগুলো এমনি করে দেন না, কিন্তু এই ছাত্ররা এরা ওইখানে কষ্ট করে পড়ায়, তার একটা অংশ আপনি পান, এটা কেমন কথা হলো? এটা তো আত্মসম্মানেও বাজা উচিত, তাই না? এটা আত্মসম্মান, এটা তো এক ধরনের ভিক্ষার মতো, ভাই তুমি আমার একটু ভিক্ষা দাও, এটা বললে ভালো হয়। স্থানীয় সরকার নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা ভোট দেবো কিনা, আমাদের মধ্যে দায়ী হওয়ার জন্য জ্ঞানের পড়াশোনা, যাক অনেক প্রশ্ন আছে। দায়ী হওয়ার জন্য পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, প্রচুর পড়তে হবে। আর যেই দাঁড়িয়ে দুনিয়া সম্পর্কে খবর রাখে না, ওই দায়েরি দিয়ে দাওয়াতি কাজ অত ভালো হবে না। দুনিয়া সম্পর্কে খবর রাখেন কি হচ্ছে, তাইলে ভালো করে বুঝতে পারবো আমরা যে কি হচ্ছে ইনশাআল্লাহ। গাজার জন্য আমরা দোয়া করি, এবং আমাদের ভাইয়েরা এবং বোনেরা, আমাদের সন্তানরা, আমাদের শিশুরা, ওরা না খেয়ে মারা যাবে সেখানে, আর আমরা আমাদের গলায় দিয়ে ভাত খাবার পড়বে। এটা এক ধরনের হিপোক্রেসি, বিশ্বাস করেন, আল্লাহর কসম হিপোক্রেসি। এটা উম্মার সাথে গাদ্দারি। যারা গাদ্দারি করে ওরা এগোতে পারবে না। আমাদের কিছু কিং ফাহাদ দরকার, কিং আবদুল্লাহ দরকার। কিং ফাহাদ 1978 মোস্ট প্রবাবলি, যখন ওরা আক্রমণ করতে চাচ্ছিল বৈরুতে, তিনি ধমক দিয়ে বলেছেন খবরদার, এটা হবে না, তাহলে তেল বন্ধ করে দেবো। কিং আবদুল্লাহ 2001-এ বলেছেন যে এটাই যদি করে ইন্তেফাদা, তখন যেটা হচ্ছিল সেখানে ফিলিস্তিনের ওইখানে আক্রমণকে, খবরদার এটা করলে এই হবে। এরকম 2-4টে এরকম কিং আবদুল্লাহ, কিং ফাহাদের মতো লোক আমাদের দরকার।
এরকম কিছু লিডার আমাদের দরকার, এবং আপনাদেরকে একটা স্বপ্নবাজ মানুষ হতে হবে যেন আমরা উম্মার জন্য কিছু করতে পারি। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। অনেক লম্বা